اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা আলোচনা করছিলাম যে প্রশ্নোত্তর দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল, কিভাবে তিনি প্রশ্নকারীদের প্রশ্নের উত্তর দিতেন এবং এর থেকে আমাদের বিভিন্ন শিক্ষণীয় বিষয় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ। এর আগে এই বিষয়ে আমরা 8টা পয়েন্ট আলোচনা করেছি। আজকে 9ম পয়েন্ট হবে। 9ম পয়েন্ট হচ্ছে যে যদি তিনি দেখতেন যে প্রশ্নকারীর আরো কিছু জানা দরকার, সেক্ষেত্রে তিনি নিজেই সে বিষয়টা অতিরিক্ত যেটা জানা দরকার সেটা জানিয়ে দিতেন। আমরা অনেক ক্ষেত্রে যেটা করি যে কেউ প্রশ্ন করলে যতটুকু প্রশ্ন করেছে অতটুকুর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। মনে হয় যে দরকারটা কি কথা বাড়ানোর। এটা কোনো ক্ষেত্রে ঠিক আছে। যদি এরকম বোঝা যায় যে না, বেশি কথা বললে ওটা আরেকটা সমস্যার দিকে নিয়ে যাবে, এটা আলাদা কথা। কিন্তু অনেক সময় প্রশ্নের উত্তরের সাথে আসলে সম্পূরক তথ্যের দরকার আছে। যাতে সেই ব্যক্তির যে জরুরত, যেটা হয়তো সে নিজেও বুঝে নাই, কিন্তু আপনি বুঝতে পারছেন, সেটা পূরণ হয়ে যায়। কারণ অনেক সময় যারা প্রশ্ন করে তাদের ওই পরিমাণ জ্ঞান থাকে না যে তারা খুব পারফেক্টলি প্রশ্নটা করতে পারবে। আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় আসে, যখন তখন তো দেখি যে অনেক বেচারা আসলে এইটা নিয়েই স্ট্রাগল করে যে তারা আসলে কি বুঝে প্রশ্ন করতে চাচ্ছে। মানে তাদের যে আসলে প্রশ্নটা কি এটাই বুঝাতে সক্ষম হয় না অনেক সময়। বিভিন্ন প্রশ্ন করে বুঝে নিতে, আচ্ছা শেষ পর্যন্ত আপনার প্রশ্ন হচ্ছে এটা। তো যাই হোক, তো এইজন্য এটা আসলে যারা প্রশ্নোত্তর দেন তাদের জন্য এটাও একটা শিক্ষণীয় বিষয় যে যদি এমন হয় যে যিনি প্রশ্ন করেছেন তাকে আরো এক্সট্রা কিছু জানিয়ে দেওয়ার বিষয় থাকে, তাহলে জানিয়ে দেওয়া উচিত। ওই বিষয়টা প্রসিদ্ধ হাদিস আছে এবং এই হাদিসটা ইসলামী ইলমের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ বলতে পারেন। ফিকহের সকল কিতাবের একদম শুরুতেই থাকে। কেননা এটাতে খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা, ২টা মাসালা মূলত চলে আসছে। বাট এটার সাথে আনুষঙ্গিক বিষয় অনেক ব্যাপক। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন ৬৯ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা'ানাল কালিল মিনাল মা। আমরা তো সাগরে সফর করি। তো আমাদের সাথে খুব অল্পই পানি আমরা নিতে বহন করি। আপনারা যদি খ্রিস্টীয় ১৪, ১৫, ১৬ শতকের দিক থেকে দেখেন, এই সময়ে অনেক বড় নৌযান তৈরি হওয়া শুরু হয়। স্প্যানিয়ার্ডরা এই বিষয়ে প্রথম পুরোধা ছিল। গ্র্যাজুয়ালি ব্রিটিশরা এগিয়ে আসে, ডাচরা এগিয়ে আসে। তো প্রত্যেকে বিশাল নৌযান তৈরি করে, অনেক বড়। একেকটা সিটির মতো বড়সড় সাইজের, কথার কথা আরকি। অনেক বড় নৌযান একসময় তৈরি হয়েছে। তো তার আগে আসলে অনেক বড় মাপের নৌযান মানুষ সেভাবে বানাতো না। তখন নৌযানের আকার অনেক ছোট হতো। গ্রিকরা কিছু বড় বানিয়েছে যুদ্ধজাহাজ এবং আনুষঙ্গিক ক্ষেত্রে। সেগুলো খুব যে বড়, পরবর্তী জামানার তুলনায় বা এখনকার সুবিশাল যে বড় দেখবেন যে জাহাজগুলো আছে এগুলোর তুলনায়, তেমন না। সেই তুলনায় অনেক ছোটই। আর আরবদের তো জাহাজ বানানোর পারদর্শিতাই ছিল না। সেটা তারা অনেক পরে অর্জন করেছেন। আর এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত সময় পর্যন্ত আ নৌ অভিযান এর অনুমোদন ইসলামের মানে মুসলিমদেরকে দেন নাই, যে তারা নৌ অভিযানে যাবে এটার অনুমোদন দেন নাই। এই কারণে যে আরবরা নৌযান চালনাতে পারদর্শী ছিলেন না এবং চালনা, নৌযান নির্মাণ আরো অনেক কিছু এর সাথে সম্পৃক্ত দিক নির্দেশন করা ইত্যাদি।
তো তাহলে আমরা যে সময় আলোচনা করছি খুবই ছোট ছোট কিছু নৌযান যেগুলো তারা জেট দেয় বা এইসব লোহিত সাগরের লোহিত সাগরে চালাতো খুব ছোট ছোট। তো এখানে কতটুকুই বা পানি যায়, মানে খুবই অল্প, অলির মানে আসলেই অল্প। মানে আপনি যদি এখনকার জাহাজে চিন্তা করেন তাহলে হবে না, খুবই অল্প পানি। তো তিনি বলছেন যে আমরা খুবই, যখন জাহাজে যে খুব অল্প পানি থাকে, শুধু খাবার জন্য যতটুকু না হলেই না এরকম। ফাইন তাওয়াজ্জানা বিহি আতিশনা, আমরা যদি এই পানিতে ওযু করি তাহলে তো আমরা তৃষ্ণার্ত থাকবো। আফানা তাওয়াজ্জাউ মিনাল বাহর, আমরা কি সমুদ্রের পানি থেকে, সমুদ্র থেকে ওযু করতে পারবো? অর্থাৎ তার প্রশ্ন হচ্ছে যে সমুদ্রের যে পানি সেটা ওযু করবেন কিনা? সমুদ্রের পানি আর আমাদের যে মিঠা পানি, দুইটার তো পার্থক্য আছে। সমুদ্রের পানির ঘনত্ব বেশি, লবণাক্ত পানি হয়। তার উপর সমুদ্রের পানিতে বিভিন্ন সামুদ্রিক জীব মারা যায়, ওখানে পচে যায়, ওখানে মিশে যায় পানিতে। এমনকি সাগরে মানুষ মারা গেলে মানুষের লাশই করে। এখনকার সময় তো ফ্রিজিং সিস্টেম আছে। আগে কি করতো? সাগরে ভাসিয়ে দিত। তো সাগরের পানি হচ্ছে এই অবস্থা। এখন উনি এটা নিয়ে কনফিউজ ছিলেন যে সাগরের পানি দিয়ে কি আসলে ওযু করা যাবে কি যাবে না? এইজন্য উনি এটা জিজ্ঞেস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুয়া হুয়া তাহুরু মাউহু, এর পানি হচ্ছে তহুর। এমনি বাংলাতে আপনি যখন অনুবাদ পড়বেন তখন তহুরের অনুবাদ লেখা যে পানি হলো পবিত্র। আসলে তহুর এর অর্থ শুধুমাত্র পবিত্র না। তহুর হচ্ছে এমন পানি যে পানি নিজে পবিত্র এবং অপরকে পবিত্র করতে পারে। আর যে পানি নিজে পবিত্র কিন্তু অপরকে পবিত্র করতে পারে না তাকে বলা হয় তাহের। এরা তাহির বলেন না, বলেছেন হুয়া তাহুরু মাউহু। তো তার মানে এই পানি নিজে যেমন পবিত্র অপরকেও পবিত্র করতে পারে। নিজে পবিত্র অপরকে পবিত্র করতে পারে না এমন পানি কোনটা? যেরকম যেটা হচ্ছে ব্যবহৃত পানি। এক দফা আপনি ওযু করেছেন, কোন এক পানি, ধরেন আপনি পানি নিলেন, নিয়ে এটা দিয়ে ওযু করলেন। আপনি নিচে একটা পাত্র রাখলেন, ওযু করতে করতে সব পানি গিয়ে ওখানে জমতে থাকলো। ওই যে জমলো পানিটা, এটা এটা কিন্তু তহের, এটা পবিত্র, এটাতে কোনো নাপাকি লাগে না। কিন্তু এটা দিয়ে আরেকবার ওযু হবে না। এটা আপনি এমন অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন যেখানে পবিত্রতা অর্জন দরকার নেই। যেমন আপনি ঘর মুছতে চান, ঘর মুছতে পারেন, বা অন্যান্য কাজে। কিন্তু পবিত্রতা অর্জনের কাজে এটার ব্যবহার করবেন না। বা আপনি পবিত্রতা অর্জন ছাড়া শুধু গোসল করবেন। গোসল কয়েক রকম হয় না? একরকম হয় কি? তাবরিদের জন্য, ঠান্ডা, শীতলতার জন্য। গরম লাগছে অনেক, শীতল হবেন এইজন্য গায়ে পানি দিচ্ছেন। এটা এক ধরনের গোসল। আরেক ধরনের গোসল আছে পবিত্রতার জন্য হয়, ওয়াজিব গোসল, তাই না? তারপরে শুধু এমনি জাস্ট আপনি গায়ে পানি দিচ্ছেন। এই টাইপের। তো শুধু এমনি পায়ে পানি দিচ্ছেন, আবার পবিত্রতা অর্জনের নিয়ত নাই। সেরকম ক্ষেত্রেও আপনি এটা গায়ে ব্যবহার করতে পারেন। কিন্তু এটা, এই পানিটা কি করছে না? আপনাকে পবিত্র করছে না। তো এটা হচ্ছে তহের। যদিও পানি পবিত্র কিন্তু অপরকে পবিত্র করবে না। আর সমুদ্রের পানির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হুয়া তাহুরু মাউহু, এর পানি হচ্ছে কি? তহুর। তহুর ইয়ানি যে নিজেও পবিত্র এবং অপরকেও পবিত্র করতে পারে। কাজেই পানি পবিত্র। যদিও এটার স্বাদ লবণাক্ত, সমস্যা নেই। এরপরে তিনি, এই যে পরের পয়েন্ট হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রশ্ন ছিল কি নিয়ে? পানি নিয়ে। যে এই পানি দিয়ে আমরা ওযু করবো কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে নিজেকে সীমাবদ্ধ রাখলেন না। তিনি বললেন, আল হিল্লু মাইতাতুহু, আর এর যে মাইতা, এর যে মৃত, যারা এই পানিতে মৃত যেসব প্রাণী রয়েছে তারাও কি? তারাও হালাল, তারাও বৈধ। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই যে সমুদ্রের মৃত মানে এই না যে স্থলচর কোনো প্রাণী সমুদ্রে এসে যদি মরে যায় তার বিধান এখানে আলোচনা হচ্ছে না। এখানে আলোচনা হচ্ছে সামুদ্রিক প্রাণী নিয়ে। অর্থাৎ সমুদ্রে কোনো মাছ যদি মারা যায়ও সেটা বৈধ হয়, ওটা খাওয়া যায়। সমুদ্রে অন্যান্য যে সকল হালাল প্রাণী আছে সেগুলোকে, সেগুলো কি করা যাবে? খাওয়া যাবে। তো যেটা ডাঙার ক্ষেত্রে এই নিয়ম না। ডাঙার ক্ষেত্রে তো আমাদের জবাই করতে হয়, তাই না? তো এই সমস্যা, এই সমস্যা বলব না, এটা মুশাক্কাত। এই যে কাঠিন্যটা, এটা আসলে ওখানে নাই। আল্লাহ তাআলা বিধান ২ টা ২ জায়গায় ২ রকম দিয়েছেন এবং আল্লাহ তাআলা অনেক মেহেরবানি, আলহামদুলিল্লাহ। দেখেন সাগরে যদি আল্লাহ তাআলা এরকম বিধান দিতেন যে ওখানেও জবাই করা লাগবে, এই করা লাগবে, ওই করা লাগবে, সেটা অনেক টাফ হয়ে যেত। তো আল্লাহ তাআলা অনেক মেহেরবানি করেছেন। তো ওখানে যে প্রাণীগুলো আছে, যেগুলো সামুদ্রিক প্রাণী, সমুদ্রে বড় হচ্ছে, সমুদ্রে মারা যাচ্ছে, ওগুলো বৈধ হয়। আ তো এখানে এটাও একটা মাসআলা যে সমুদ্রের এই হাদীসের উপর ভিত্তি করে এছাড়া অন্যান্য কোন একটা আয়াতও আছে। যার উপর ভিত্তি করে আলিমরা বলেন, যেমন ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি আল মুকনিতে বলছেন, "ওয়া জামিউ হায়াওয়ানিল বাহরি মুবাহুন।" সমুদ্রের সকল প্রাণী ভক্ষণ করা কি হালাল? সবই মুবাহ। সমুদ্রে যা আছে সব মুবাহ। ৩ টা ব্যতীত। এক্সেপশন হচ্ছে ৩ টা। ইল্লা আ ইল্লা দিফতা, ১ নাম্বার হচ্ছে ব্যাঙ। ব্যাঙ খাওয়া যাবে না। ওয়াল হাইয়া, সাপ, সাপও খাওয়া যাবে না।
ওয়াতিমসাহা কুমির, কুমির খাওয়া যাবে না। ব্যাঙ, সাপ, কুমির এই ৩টার আলাদা দলিলের কারণে এক্সেপশন। এছাড়া বাকি যা প্রাণী সমুদ্রে পাওয়া যায় সবই হালাল হয়। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই যে অতিরিক্ত বিষয়টা জানালেন কেন? ইমাম রাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়ে বলছেন যে তো যার আসলে সমুদ্রের পানি নিয়ে সংশয়, তার নিশ্চয়ই প্রাণী নিয়েও সংশয় হবে। যেহেতু উনি কি রাকিবুল বাহর, সমুদ্রে আম সফরকারী। তো খুব স্বাভাবিক যে তার তো ওখানে খাওয়ারও বিষয় থাকবে। উনি তো পানি নিয়েই কনফিউশন এ আছেন। তাহলে প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে যে অবশ্যই প্রাণী নিয়েও সংশয়ে থাকবেন। এটা তো ক্লিয়ার করে দেওয়া উচিত। যে জমিনের যে বিধান প্রাণীর ক্ষেত্রে সমুদ্রের প্রাণীর বিধান এক নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ক্লিয়ার করে দিলেন যে না ওখানকার প্রাণীর ক্ষেত্রে বিধানটা এরকম যে ওখানকার মৃত প্রাণীগুলো এমনি হালালি। ইমাম ইবনুল আরাবী আল মালিকি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন, "ওয়া যালিকা মিন মাহাসিনিল ফাতওয়া" এটা ফতোয়া প্রদানের একটা সৌন্দর্য। সেটা হচ্ছে কি যে উপকারিতাকে যে উপকার থাকে আইজাআ ফিল জাওয়াবি বিআকসারা মিম্মা ইউসআল আনহু তাতমিমান লিল ফাইদা। উপকারকে পূরণ করার জন্য মানে একটা প্রশ্ন থেকে যতটুকু উপকার পাওয়া যায় তাকে আরো আপনি বলতে পারেন এক্সট্যান্ড করার জন্য বা ফুলফিল করার জন্য যতটুকু উপকার পাওয়া সম্ভব এটা পূর্ণ করার জন্য জিজ্ঞাসিত যে বিষয় যতটুকু জিজ্ঞাসা করা হচ্ছে তা ছাড়াও আরো একটা বিষয়ে জ্ঞান দান করা বা প্রশ্ন অতিরিক্ত কিছু বলা এই জিনিসটা ফতোয়া প্রদানের একটা সৌন্দর্য। আর বিশেষ করে যদি এটা এরকম জরুরি হয় যে এটার হাজত বা প্রয়োজন অনেক বেশি তাহলে তো এটা আরো জরুরি। কারণ এই যে উনি ইবনে আরাবী রাহিমাহুল্লাহ তাআলাও একই কথা বলেছেন যে যেহেতু সমুদ্রের যিনি পানি নিয়ে কনফিউশন এ আছেন, প্রাণী নিয়েও কনফিউশন এ থাকতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই ব্যাখ্যা করে দিলেন। এবং এটাদের উম্মাহ অনেক উপকৃত হলো। কারণ এই এক হাদিস থেকে সমুদ্রের পানির বিধান, আ তহরের বি ত এই যে একটা শব্দ তহর এটার ব্যাখ্যা। তারপর হচ্ছে সমুদ্রের প্রাণীর বিধান। সবকিছু আলহামদুলিল্লাহ জানা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো এই কাজেই দেখা যাচ্ছে যে এভাবে যখন উত্তর দেওয়া হয় অনেক সময় অনেক বেনিফিট বের হয়ে আসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন এবং এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হয়েছি। খালি ওই সাহাবী হননি, আজ পর্যন্ত আমরা সবাই হচ্ছি। আল্লাহু আকবার। আচ্ছা। ১০ নম্বর পয়েন্ট। শ্রোতার বুঝতে কষ্ট হলে তিনি ব্যাখ্যা করে দিতেন। আমাদের অনেকের একটা ব্যাপার আছে যে আমরা যখন কোনো কিছু বলি মনে করি যে আচ্ছা বলে দিয়েছি তো হয়ে গেছে এটার ব্যাখ্যা করার দরকার নেই। ব্যাপার হলো কি যে ধরুন আমি আপনাকে কিছু বলছি, আপনি শুনছেন। আমার আর আপনার মধ্যে কমিউনিকেশন গ্যাপ হতে পারে। আমাদের উভয়ের মধ্যে বোঝার, জ্ঞানের, সক্ষমতার লেভেল সবকিছুতে পার্থক্য হতে পারে। তো খুব স্বাভাবিক যে আমি যেটা বলছি হতে পারে এটা আপনি বুঝলেন না। হতে পারে এটা আপনার বুঝতে কষ্ট হলো বা আপনি একটা ভিন্ন কোনো চিন্তা মনে ধারণ করলেন। অনেক সময় মানুষ আগে একটা চিন্তা নিয়ে আসে যখন প্রশ্নের উত্তর শুনতে মাথা জাগায় ঠিকই কিন্তু আসলে সে মনে করছে যে তার পক্ষে উত্তর যাচ্ছে, হয়তো তার বিপক্ষে যাচ্ছে। তো এইজন্য শ্রোতা যখন বোঝা যাচ্ছে না, সে বেচারা আসলে বুঝতে পারছে না, তখন কর্তব্য হচ্ছে উত্তরদাতার যে তাকে প্রয়োজনে একটু কষ্ট করে হলেও ব্যাখ্যা করে দিক যেন এতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। এই বিষয়ে আমরা একটা হাদিস দেখি, এই হাদিস আমি তো আগে আলোচনা করেছি। কিন্তু দেখেন একটা হাদিস থেকে কত দিক আসে। আমরা একটা হাদিস কয়েকটা পয়েন্টে কিন্তু বিভিন্ন সময় আলোচনা করেছি দেখবেন। কখন এই পয়েন্টে, কখনো ওই পয়েন্টে। প্রত্যেকটা আলাদা শিক্ষার বিষয় আছে। সহিহ মুসলিমের ৯১ নম্বর হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকালু যাররাতিন মিন কিবর" যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এটা আমরা আগে ব্যাখ্যা করেছি যে কারণ হচ্ছে কি কারণ আ অহংকার তো আর কুফরও না শিরকও না। কুফরও না শিরকও না যে চিরস্থায়ী জাহান্নামী হবে। যেখানে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার কথা বলা হচ্ছে না। যেহেতু এটা কবিরা গুনাহ। অহংকার একটা কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ থাকলে কি হবে? যদি আল্লাহ তাআলা মাফ না করেন তো কিছু সময়ের জন্য হলেও তো জাহান্নামে যাওয়াই লাগবে। সে কিছু সময় কম না আমাদের হিসাবে অনেক বড় আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে হেফাজত করেন। এক মুহূর্ত যেন যাওয়া না লাগে সে তৌফিক দেন আমিন। তো আ তো ওখানে তখন কি হবে? তাকে পোড়ানো হবে, তাকে সাজা দেওয়া হবে। সে পবিত্র হলে ওই পাপ থেকে তারপর তাকে জান্নাতে দেওয়া হবে যদি ঈমান থেকে থাকে। এটা হলো মূল কথা। তো যাই হোক তো এটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে, "ইন্নার রাজুল ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানা" একজন মানুষ তো এটাও ভালোবাসে যে তার পোশাক সুন্দর হোক, তার
জুতা সুন্দর হোক না হলে আসলে স্লিপার, আমাদের এখনকার সময় বলতে বলি স্লিপার। ওই সময় আসলে আরবদের মধ্যে ওই ধরনের আমাদের যে শু এই টাইপের জুতা প্রচলন ছিল না, এই জন্য নাল শব্দটার প্রয়োগ দেখবেন অনেক ক্ষেত্রে, বাট এটার দ্বারা শু উদ্দেশ্য না, এটা দ্বারা যে ধরনের জুতা জুতা উদ্দেশ্য এটা স্লিপারের সাথে মিলে। তো জিজ্ঞেস করলেন যে তো এটা তো সে চায় যে এটা সুন্দর হোক। তো এখন এই সাহাবীর মনে প্রশ্ন এসছে যে অহংকারের মধ্যে এটা পড়ে কিনা? কারণ মানুষের অনেক সময় মনে হয় যে কেউ যদি সুন্দর পোশাক পরে বা সুন্দর আ জুতো পরে, অর্থাৎ নিজেকে সৌন্দর্যমণ্ডিত করে। এটাকে অনেকে অহংকারের সাথে সম্পৃক্ত মনে করে। এটা সত্য যে যারা অহংকারী তারা এই বিষয়গুলো দিয়ে নিজেদের অহংকার প্রকাশ করে থাকে। এটা তো সত্য, এটা তো সত্য। কিন্তু এই বিষয়গুলোই অহংকার না। এটা হলো পার্থক্য। তো যেমন যেটা একসময় যারা অনেক সময় একটু ভুল বুঝেছেন, যারা দুনিয়া বিমুখতা প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় এটা ভুল বুঝেছেন। তারা মনে করেছেন যে এটা এটাই এগুলো থাকাই সমস্যা এবং তারা কি করেছেন? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে দেখেন সময়ের সাথে, সাথে মানুষ কিন্তু ঠিকই এই ভুল ব্যাখ্যাটা তাদের মনে এসছেও মানুষের, যারা সুফিরা ছিলেন। এই যে শব্দ সুফি, এটার যে সব মূল উৎপত্তিগত বিষয়, এটার অর্থ কি হয় এটা নিয়ে অনেক আলোচনা করেছেন। নিকলসনের লম্বা চড়া আলাপ আলোচনা আমি পড়েছিলাম। অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। তো এটার মধ্যে একটা কমন অর্থ হচ্ছে এটা আ যে তারা পশমি কাপড় পরিধান করত পশমি। তো এই কারণে। এটা তাদের জীবনী থেকেও দেখা যায় যে তারা এটা পছন্দ করতেন যে কেউ খসখসে, মোটা, রুক্ষ পশমি কাপড় এগুলো পরিধান করবে। যদি এটা সুন্নাহ থেকে আমরা পাই না। কিন্তু তারা এটা করেছেন। তারা এটা নিজেদের আত্মশুদ্ধির জন্য জরুরি দরকারি বলে মনে করেছেন। কিন্তু হাদিস আমাদের এক্ষেত্রে এরকম দিক নির্দেশনা আসলে দেয় না। তো তারা কিন্তু এটাই মনে করেছেন যে ভালো পোশাক পরা, সুন্দর জুতা পরা, ভালো খাবার খাওয়া এটাই মনে হয় অহংকারের সাথে সম্পৃক্ত। তো আমরা এটা বাদ দিয়ে দিই। অর্থাৎ আমার মাথায় ব্যথা দেয়, মাথা কেটে বাদ দিয়ে দিই। ইসলাম কিন্তু আমাদের এটা শেখায় না যে মাথায় ব্যথা পেলে মাথা কেটে বাদ দিয়ে দিতে হবে। ইসলাম শেখাচ্ছে যে আপনার যদি কোথাও রোগ থাকে রোগের ট্রিটমেন্ট করেন। রোগের ট্রিটমেন্ট করেন। কারো চারিত্রিক ভাবে সে একটু ভালনারেবল অবস্থায় আছে। সে বিয়ে করবে, সে তাকওয়ার প্র্যাকটিস করবে, সে সিয়াম পালন করবে বিয়ে করতে না পারলে, এই যে খাবার নিয়ন্ত্রণ করবে। বলা হচ্ছে না যে তুমি খাসি হয়ে যাও। অর্থাৎ কেটে ফেলার কোনো ইস্যু নেই। ইস্যু হচ্ছে যে নিজেকে সংশোধন করা। একই রকমভাবে যদি কোনো জায়গায় অহংকারের সমস্যা থাকে, কি কারণে হচ্ছে এটা দেখতে হবে। ওই রোগটা ট্রিটমেন্ট করতে হবে। মনে রাখেন আপনি যদি কোনো সমস্যা আপনার আ ফিল করেন, আপনার আত্মিক কোনো সমস্যা থাকে, আত্মিক কোনো রোগ থাকে, এইটা যদি আপনি এভয়েড করতে থাকেন, এটা হচ্ছে অ্যাভয়েডেন্স। এটা আমাদের দেশের যেহেতু সুফিদের একটা প্রভাব ছিল। দেখবেন যে আমাদের দেশের জিন্দা শ্রেণীর মধ্যে এই প্রবণতা অনেক বেশি। যেকোনো সমস্যা তারা সমাধান করতে চায় না, খালি এভয়েড করতে চায়। এভয়েড করে কোনো সমস্যার সমাধান হয় না। এটা সুন্নাতে আমরা পাই না। আমরা সুন্নাতে সেটাই পাই যেটা এখন সাইকোলজি বলে ফেস করেন। ফেস করেন, সলভ করেন। তাহলে বিষয়টা দূর হয়ে যাবে। অ্যাওয়ারনেস এটা তো বিভ্রান্ত লোকজনের থেকে এই শিক্ষাটা এসছে। তো তারা এই কাজ করেছেন। তারা মাথা কেটে ফেলার কাজ করেছে। তো এই হাদিস যে কত প্রাসঙ্গিক এটা অনেক সময় আমরা বুঝি না। আমি মাঝে, মাঝে বলি যে দেখেন আমি আমার পরিচিত অনেকজনকে অনেক সময় কথাটা বলেছি। যারা অনেক সময় একটা কথা বলেছে, আমরা এমন একটা সময় জন্ম নিয়েছি। এটা নিয়ে তারা আক্ষেপ করেন। ১ম কথা হচ্ছে যে এটা অনুচিত। আপনার কোথায় জন্ম হবে, আপনার তাকদীর কি হবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তো এটা আল্লাহ তাআলার যে ফয়সালা তার সাথে অসন্তুষ্টির একটা বিষয়। এটা করা যাবে না। বরং আল্লাহ তাআলা যা তৌফিক দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ১ ২ নম্বর হচ্ছে যে আপনি যদি থরলি চিন্তা করেন তাহলে দেখবেন যে আসলে আলহামদুলিল্লাহ আমরা তুলনামূলক অনেক ভালো সময়ে জন্ম নিয়েছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। আহ যেমন কিছুদিন আগে আমি এক একজন ভদ্রলোক একটা পিএইচডি থিসিস পড়ছিলাম। উনার এই থিসিসের ইস্যুই ছিল যে আমাদের মিডিয়েভাল এরাতে আমাদের ভারতীয় উপমহাদেশের হাদিস চর্চা। তো ওইটা পড়লে আপনি এরকম দেখতে পাবেন যে কি একটা অবস্থা। এমন একটা সময় ছিল যে মানুষের কাছে আসলে ইলমে হাদিস ছিল না বলতে গেলে। মানুষ এই অঞ্চলে হাদিস পড়াশোনাই করত না। হাদিস বলতে তারা যে কি পড়তো আল্লাহ জানে। সর্বোচ্চ একটা পর্যায়ে গিয়ে ইমাম সাগানির একটা কিতাব ছিল। এটা কেউ পাঠ করতেন। এছাড়া বাকি কিতাবগুলো তাদের সংগ্রহই ছিল না। এই অঞ্চলে ছিলই না। আ শরফুদ্দীন ইয়াহিয়া মুনির রাহিমাহুল্লাহ তাআলা যিনি ইমাম আবু তাওয়ামা হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র ছিলেন। ইমাম আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তাআলা আমাদের সোনারগাঁয়ে এসেছিলেন। সহিহ বুখারী এবং মুসলিম নিয়ে এবং এগুলো পড়িয়েছেন হাম্বলী ছিলেন ফিকহে।
তো ওনার ছাত্র ছিলেন, তো তিনি সহিহ মুসলিমের একটা কপি বলা হয় যে ওনার কাছে ছিল, ওনার এক বন্ধু হাদিয়া দিয়েছিলেন। ওই সময় এটা বিশাল ব্যাপার, আরে সহিহ মুসলিমের একটা কপি সারা ভারতে একজনের কাছে আছে, বুঝতে পেরেছেন? আপনি এখন চিন্তা করেন যে আলহামদুলিল্লাহ আমার কাছে আল্লাহর রহমতে কয়েক কপি আছে, কয়েক কপি আছে, বড় তো আছেই। দেখেন, এটা হচ্ছে আমার পকেট সাইজ, সহিহ মুসলিমের পকেট কপি, মুখতাসার, সংক্ষিপ্ত সার, পকেট কপি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেক দিকে অনেক সুবিধা হয়। যাই হোক, আমাদের কাছে অ্যাপ আছে, আলহামদুলিল্লাহ অনেক ইলমের বিষয় আছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এখন বুঝতে পারছি যে এই বিষয়টা সঠিক, এই বিষয়টা সঠিক না। একটা সময় মানুষ বিভিন্ন শিরকের মধ্যে লিপ্ত হয়ে থাকতো, তো শিরকের মধ্যে পড়ে ওটাকে দিন মনে করতো। কবর মাজারে যাওয়া, এগুলোকে সিজদা করা, এগুলোকে দিন মনে করতো। বিচিত্র বিচিত্র সব বিশ্বাসের মধ্যে দিয়ে তাদের জীবন যাচ্ছিল। মাঝখানে 200, 300, 400 বছর যে কিভাবে গেছে এই দুনিয়া, মানে এই অঞ্চল আর কি, ওই সময় ইলমে হাদিস ছিল, দুনিয়াতে ছিল না এরকম না। সেটা বেসিক্যালি মক্কা মদিনাতে সবসময় আলহামদুলিল্লাহ প্র্যাকটিস হয়ে আসছে। মিশর এসব অঞ্চল, সিরিয়া এসব অঞ্চল আলহামদুলিল্লাহ ছিল, কিন্তু আমাদের এই অঞ্চলের অবস্থা খুব খারাপ ছিল, পুরো ডার্ক এজ বলতে পারে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যে আমাদের ওই অবস্থা থেকে আমরা অনেকটা উঠে আসছি। তো আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে এখন সম্ভব, এই যে আপনি আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন আমার থেকে, আলহামদুলিল্লাহ আমি বলতে পারছি, এই সুযোগটা, এটা কি কম বিষয়? আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক বিষয় থেকে অনেক 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 ভালো অবস্থানে আমরা আছি। আর যতটুকু আমাদের খারাপ অবস্থা তার পেছনে আমাদের দায় আছে, সেটার সমাধানে আমাদের উদ্যোগী হতে হবে। আচ্ছা, তো যে প্রসঙ্গে ছিলাম যে ওই একটা সময় ধরেন তখন এই যে তাসাউফের চর্চা বলতে তারা যে ধরনের কাজগুলো করেছে, ভয়ানক অবস্থা ছিল। বিভিন্ন ধরনের উদ্ভট চিন্তা ভাবনা নিয়ে তারা চলতেন। যেহেতু হাদিসের ইলমটা তাদের কাছে ছিল না, কোরআনের বিশুদ্ধ তাফসীর অনেকের কাছে ছিল না, বিভিন্ন সমস্যা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক অদ্ভুত অদ্ভুত কিছু ধারণা তাদের মধ্যে কার্যকর ছিল। তো তাহলে দেখেন যে এই হাদিসটা আমরা যে এখন যেটা পড়ছি, এটা আমাদের কাছে মনে হতে পারে আচ্ছা এটা তো জানি, আমরা তো যে আমল করি, কিন্তু আপনি দেখেন যে মাঝখানে একটা সময় গেছে, ইভেন এখনো পৃথিবীর অনেক জায়গায় মানুষের ইলমের অবস্থা ভালো না। পৃথিবীর অনেক জায়গায় আছে তারা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে ইসলামী মুসলিম প্রধান রাষ্ট্রে, যে আপনি এটা করতে পারবেন না, এই কিতাব পড়তে পারবেন না, অমুক অমুক দাস দিতে পারবেন না। কেন? কারণ এটা হচ্ছে তাদের যে সংস্কার যেটা চলছে ওটাকে প্রশ্নবিদ্ধ করে দিবে। তারা তাদের যে সংস্কার সেটাকে দিন মনে করে। যেমন আমাদের এখানে একদল লোক এখন সাংস্কৃতিক টাইপের কিছু বিপ্লব করতে চায় ইসলামের নামে। আল্লাহ আলম কোন ধরনের জিনিস এটা, আরেকটা মাও সেতুমের বিপ্লব বলে মনে হচ্ছে, এটি ইসলামিক ফ্লেভার লাগে। তাদের চাহিদা কি? দেশীয় সংস্কৃতি যেটা ওইটা ইসলাম বলে চালায় দেবো, আর কিছু না। তো এই ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। যদি এটাই হয়, পৃথিবীতে হাজার ধরনের ইসলাম হয়ে যাবে, আপনি আর সঠিক কখনো খুঁজে পাবেন না। তো যাই হোক, তাহলে এই নিয়ামতটা বুঝেন যে আলহামদুলিল্লাহ এই হাদিসটা আমরা এখন আমাদের এখনকার প্রেক্ষাপটে অনেক সময় মনে হতে পারে আচ্ছা এর উপর তো আমরা আমল করছি, কিন্তু এমনও সময় গেছে মানুষ একদম ভিন্ন চিন্তা নিয়ে বসে আছে শুধুমাত্র এই জাস্ট এই হাদিসটা যদি সহিহ মুসলিম তার কাছে থাকতো, জাস্ট 91 নম্বর হাদিস শুরুর দিকে আছে, পরে এটুকু আসতো, জানতো যে আচ্ছা কাপড় এভাবে। এটাও আসলে অহংকার না, অহংকার অন্য জায়গায়, অহংকার আগে কোথায়? অন্তরে। ট্রিটমেন্ট কোথায় করতে হবে? অন্তরে। কাপড়ের ট্রিটমেন্ট দরকার নয়, কাপড়ের সাথে কিছু জায়গা যুক্ত, এই ধরনের পড়া, পায়ে টাকনো নিচে পড়া ছেলেদের ক্ষেত্রে এরকম কিছু কিছু জায়গা যুক্ত, কিন্তু কাপড়টাই ইটসেলফ, সুন্দর কাপড়টাই ইটসেলফ কিনা অহংকার না। বাট যে অহংকারী সে সুন্দর কাপড় দ্বারা অহংকার করতে পারে, এ হলো পার্থক্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি ব্যাখ্যা করে দিলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তো এখানে উনি এইটা নাকচ করে দিলেন যে দেখো সৌন্দর্য গ্রহণ করা অহংকার নয়, বরং এটা আল্লাহ তাআলার পছন্দের কাজ। আল্লাহ তাআলা তো সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, তাহলে আল্লাহ তাআলা যেহেতু সৌন্দর্য পছন্দ করেন তাহলে আমাদের সুন্দর থাকা দরকার। হ্যাঁ, তবে এখানেও অহংকারের কিছু জায়গা থাকে, সেটা হচ্ছে যে মানুষ সেক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, অতিমাত্রায় দামি বিষয় কেনা, অতিমাত্রায় দামি ধরনের কাপড় কেনা, আপনি দেখবেন যে অনেক দামি ঘড়ি পরে বসে আছে এবং সো অন, এগুলো কিছু কাজ মানুষ করে যেগুলোর এই যে ব্যালেন্স, এটা যদি আপনি শিখতে না পারেন তাহলে সমস্যা আছে। এবং এক্ষেত্রে আমাদের বারবার ফোকাহাদের কাছে ফেরত আসতে হবে যে তারা কিভাবে বুঝেছেন বিষয়গুলোকে। আর তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তাহলে অহংকার নিয়েও তো একজনের প্রশ্ন থাকবে, তার মনে প্রশ্ন থাকবে না যে অহংকারটা তাহলে কি জিনিস? আল্লাহ তাআলা সৌন্দর্য ভালোবাসেন, আমি সৌন্দর্য অবলম্বন করলাম, আল্লাহ খুশি হয়ে গেলে তাহলে অহংকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে যে হককে প্রত্যাখ্যান করা, হককে তাচ্ছিল্য করা, মানুষকে তুচ্ছ মনে করা। হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। যখন আপনি মানুষকে তুচ্ছ মনে করবেন, নিজেকে অনেক বড় কিছু মনে করবেন, এবং যেটা হয় যে মানুষ বড় হয়ে গেলে নিজেকে
নিজের এক্সেস বন্ধ করে দেয়, এরকম পর্যায়ে যে মানুষকে খুবই তাচ্ছিল্য করে। এখন এটা আসলে কত উদাহরণ দেবে, এটা উদাহরণ দিয়ে বোঝানোর পিছনে আপনারা জানেন। এবং আরেকটা জিনিস মানুষ করে কি করে, হককে প্রত্যাখ্যান করে, তার কাছে যখন হক আসে সেটা সে অ্যাকসেপ্ট করতে চায় না। তো এটা হলো মূলত অহংকার, হচ্ছে মূলত এখানে যে যখনই আপনার কাছে হক আসছে আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তাহলে আপনার মধ্যে আলহামদুলিল্লাহ কি নাই, অহংকার নেই। আমাদের এখানে মানুষের মধ্যে এই বিষয়ে ভুল ধারণা হয়ে গেছে যে অহংকার না থাকার মানে হচ্ছে যে আপনি সাধারণ ধরনের পোশাক পরবেন, আপনার কাপড়ে ইস্ত্রি থাকবে না, আপনার ইস্ত্রি নিয়ে কোনো মানে আয়রন করা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না, আপনি একদম কুঁচকানো পোশাক পরে ঘুরে বেড়াবেন, যখন যেটা স্যান্ডেল পাবেন পরে চলে যাবেন, ঠিক আছে না? তো এ এ এ তারপর হচ্ছে যা পাচ্ছেন খাচ্ছেন। কিন্তু এটা হচ্ছে আপনার মধ্যে অত্যন্ত বিনয়ের প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু আপনার কাছে যখন কোনো বিষয়ে হক আসবে আপনি মানবেন না, তাতে কোনো সমস্যা নাই। কারণ আপনি তো আপনার নিজস্ব যে প্রচলিত সংস্কার সেটাকে রক্ষা করার চেষ্টা করছেন। তো যখন বিষয়টা এরকম হবে তাদের কাছে মনে হবে না এই লোকটা বিনয়ী। ইসলাম কিন্তু এই দৃষ্টিভঙ্গি দিচ্ছে না, উল্টাটা দিচ্ছে। সেটা হচ্ছে এই যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অসাড় দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আপনি ভালো কাপড় পরেন, সুন্দরভাবে জীবনযাপন করছেন, খুব সুন্দর। মানুষের সেবা করছেন, ইসলামের সেবা করছেন। হ আপনার ভুল থাকতে পারে, দুনিয়ার সবারই ভুল থাকে। আমার আছে, আপনার আছে, সবার আছে। কোনো বিষয়ে যখন আপনার কাছে হক আসছে যে ভাই এটা আপনি ভুল বুঝেছেন, তাৎক্ষণিকভাবে আত্মসমর্পণ করলেন। আচ্ছা, ঠিক আছে। মুমিনের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা, সে সবসময় হককে তালাশ করবে। আর যারা গোমরাহ তাদের দৃষ্টিভঙ্গি এটা যে আমি যেটা মানছি এটাকে আমাকে ডিফেন্ড করতেই হবে। হক নিয়ে মাথা ব্যথা নেই। এখন আমি কি বলবো? মানে কোন হক্কানি গ্রুপের কথা বলবো? সবারই একই অবস্থা। প্রত্যেকেই তার যার, যার সংস্কারকে শেষ কথা মনে করে এবং কোনোভাবেই সেখান থেকে নতুন কিছু তারা অ্যাকসেপ্ট করতে রাজি না। নতুন কিছু অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে না। কিন্তু মূল কথা হচ্ছে যে হতে পারে যে আপনি হয়তো ভুল জানেন। এট লিস্ট একটা চেক তো দেন। সেটা দিতে কিন্তু কেউ রাজি হয় না। তো তারা যে সংস্কার নিয়ে পড়ে আছে ওটা নিয়ে পড়ে থাকতে চায়। তো এর ফলে তারা যে কাজটা করে সেটা হচ্ছে হককে প্রত্যাখ্যান করে। এটার জন্য যদি আয়াত প্রত্যাখ্যান করতে হয়, হাদিস প্রত্যাখ্যান করতে হয়, তাদের খুব বেশি আপত্তি হয় না। এটা হচ্ছে অহংকার। আর মানুষকে তাচ্ছিল্য করা, অমুক এই, তমুক সেই, দেখবেন যে বিভিন্নভাবে আহ, মানুষকে তাচ্ছিল্য করে বিভিন্ন ধরনের নাম দেওয়া, এইভাবে আক্রমণ করা, যিনি অনেক বড় কোনো ইমাম হয়তো আপনার বিরুদ্ধ মতে তাকে ছোট করে দেখানো, so on। এগুলো এগুলো খুব কমন আমি এখন দেখছি। আল্লাহ আলাম আগামী দিনে কি কি দেখা লাগে, বাট এগুলো মোস্ট কমনলি আমি এই বিষয়গুলো দেখি। কি লাভ হবে? যিনি অনেক বড় ইমাম হয়ে গেছেন, উনি আকাশের নক্ষত্রের মতো হয়ে গেছেন, তাকে আপনি যতই নিচে টানেন না কেন কি হবে? তার মান ইজ্জত কমবে? কিছুই হবে না। আল্লাহ তাআলা যাকে সম্মান দিয়েছেন বাড়তেই থাকবে। সেটা ইমাম আবু হানিফা হোক রাহিমাহুল্লাহ তাআলা, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হোক, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হোক, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ হোক, যেই হোক না কেন, আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছেন সম্মান বাড়তেই থাকবে। আপনি সারাদিন টানাটানি করে কি করতে পারবেন? শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার আমলকে তার যে দাওয়াকে এইভাবে কবুল করেছেন। হারামাইন শরীফের আজকে ১০০ বছর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তার যে মাসলাক এই অনুযায়ী লোকজন আমল করে যাচ্ছেন। এখন বলেন যে অন্য কথা বাদই দেন। এখানে যে ইলম চর্চা হচ্ছে, এই যে তাওয়াফ হচ্ছে, এই যে হজ হচ্ছে, যারা করছেন তার মাসলাকের লোক করছেন। উনি এটা সওয়াব পাচ্ছেন কিনা? কি পরিমাণ মানুষের সওয়াব প্রত্যেক বছর উনার আমলনামায় শুধু এখান থেকে যুক্ত হচ্ছে। কিভাবে নামাবেন নিচে? কিভাবে নামাবেন নিচে? কিভাবে সম্ভব? তো এই হলো সমস্যা। আরেকজনকে ছোট করে আপনি কখনো নিজের মতকে বড় করতে পারবেন না। আপনার যদি মতে শক্তিশালী মত হয়, আপনার যদি শক্তি থাকে ওটা দালিলিকভাবে প্রমাণ করেন। এটা আরেকজনের উপর আক্রমণ করে কখনো কোনো সুবিধা হবে না। সেম ভাইস ভার্সা, আমি সব দলের কথাই বলি। এগুলো দেখতে, দেখতে আসলে অড লাগে, ভালো লাগে না। এগুলো হচ্ছে, কি বলবো? আচ্ছা, তারপরে আছেন তাহলে আমাদের এটা বোঝা দরকার যে শ্রোতারা বুঝতে কষ্ট হলে কি করা উচিত? ব্যাখ্যা করা উচিত যেন তার কোনো কনফিউশন না থাকে। কারণ কনফিউশন মানুষকে অনেক দিকে মিসলিড করে। যেটা আমরা দেখলাম, আমি এই জন্য একটু ইতিহাস ব্যাখ্যা করলাম যে কিভাবে সুফিদেরকে এই বিষয়ে কনফিউশন যে আসলে অহংকার কি এটা মিসলিড করেছে। আচ্ছা, 11 নাম্বার পয়েন্ট, তিনি কখনো নেক কাজে উৎসাহ দিতে প্রশ্নের অতিরিক্ত উত্তরও দিতেন, অর্থাৎ যতটুকু প্রশ্ন থেকে অতিরিক্ত উত্তর দিতেন, কারণ হতে পারে এটা দ্বারা সে নেক কাজে উৎসাহ পেয়ে গেল। আমরা একটা উদাহরণ আমরা দিব, এটা আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। সহিহ মুসলিমের 1334 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদল আহ, কি বলবো এগুলো, সাওয়ারির তাদের দেখা হয়ে গেল। তো তিনি জিজ্ঞেস করলেন তোমরা কারা? তারা বলল আমরা মুসলিম। অর্থাৎ তারা বুঝিয়ে দিচ্ছেন যে আমরা মুসলিম, কোন একটা গোত্র এবং আমরা গোত্র মুসলিম হয়ে আসছি। তো তারা আল্লাহ রসুলকে চিনতো না, কারণ ওই সময় তো আর আমাদের এখনকার যুগের মতো না যে চেহারা দেখে চেনা যাবে। তো তারা আবার পাল্টা জিজ্ঞেস করে যে মানান আপনি কে? আল্লাহ, তো তিনি বললেন যে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফারাফাআত ইলাইহি ইমরাআতুন সাবিয়া,
এক নারী তার শিশুকে ধরে এরকম উঁচু করে ধরেছে আল্লাহ রাসূলের দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ অনেক মানুষ না উঁচু করে ধরছে, দিকে হচ্ছে আলী হাদা হাজ্জ, এর উপর কি হজ আছে, এরও কি হজ আছে কিনা। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ রাসূল কি বললেন? না, হ্যাঁ, ওয়ালা কি আজরুন, আর প্রতিদান তোমার জন্য। এটার বিষয়টা বোঝা দরকার। সেটা হচ্ছে যে যে কোনো ফরজ বিধান কার উপরে আরোপ হওয়ার জন্য তার মুকাল্লাফ হওয়া দরকার, বালেগ হওয়া লাগে, তার বালেগ হওয়া লাগে। ছোট বাচ্চা যাকে উঠিয়ে ধরা হয়েছে সে তার বালেগ না। তো স্বাভাবিক প্রশ্ন যে তাহলে তার উপর কি হজ আছে কিনা। এখন এটা বোঝার বিষয় যে হ্যাঁ, এটা ফরজ না, এজন্য বলেছেন ওয়ালা কি আজরুন, আর এর প্রতিদান তোমার, সবটা তোমার। কারণ এই ছোট বাচ্চা, এটার সবেরও কিছু নেই, গুনারও কিছু নেই, সে নিষ্পাপ। কিন্তু কিন্তু এটা একটা নেক আমল। তার প্রশ্নের অতিরিক্ত বিষয় হচ্ছে এটা, তাকে নেক কাজে উৎসাহ দেওয়ার জন্য। সেটা হচ্ছে এই যে কিন্তু এটা একটা কি, একটা নেক আমল, এবং এই নেক আমলটা তুমি যদি করো, তোমার সন্তানকে যদি তুমি হজ করাও, সওয়াব কার? তোমার। সুবহানাল্লাহ। আর যদি হজ করে সওয়াব পাওয়া যায়। তো এই জন্য এটা এক কথায় মাসালা হচ্ছে এটা। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল-মুগনিতে বলছেন জান্না সাবিয়্যা ইউসিহু হাজ্জুহু, যে শিশুর কি হজ সহিহ। এটা কারো কারো ভিন্ন মত আছে, বাট জুমহুরের অবস্থান এটা যে এই হাদিস আছে, হাদিস থাকার পরে কোনো কারো মত কিছু। তারপর আমরা অবশ্যই আমাদের ইমামদের মত অনুযায়ী আগাবো, কারণ তারা ব্যাখ্যা করেছেন, তারা আমাদের থেকে ভালো বুঝেছেন। তো ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ কি বলছেন, জান্না সাবিয়্যা ইউসিহু হাজ্জুহু, এই হাদিসের উপর ভিত্তি করে যে যে শিশু তার হজ সহিহ। তবে এখানে দুইটা পার্থক্যের জায়গা আছে। ওয়া ইন কানা মুমাইয়িজা আহরামা বিইذনি ওয়ালিয়িহি ওয়া ইন কানা গায়রা মুমাইয়িজ আহরামা আনহু ওয়ালিয়ুহু। শিশু যদি মুমাইয়িজ হয়, মুমাইয়িজ মানে হচ্ছে ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা সম্পন্ন, সাধারণত ৭ বছর কেটে ধরা হয়, ৭ বছর। তাই সে যদি ৭ বছর ৭ বছর প্লাস হয়, বালেগ হয়নি, ৭ বছর ৭ বছর প্লাস, তাহলে সে অভিভাবকের অনুমতি সাপেক্ষে নিজেই ইহরাম করবে। ইহরাম হচ্ছে তালবিয়া পাঠ, নিয়ত করা, তালবিয়া পাঠ করা। আর যদি সে এর থেকে নিচের হয়, ৭ বছরের নিচে হয়, গায়রু মুমাইয়িজ হয়, যে ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা এখনো হাসিল হয় নাই, তখন তার পক্ষ থেকে তার ওয়ালি এর ইহরাম বেঁধে দিবে। তার ওয়ালি তার পক্ষ থেকে নিয়ত করে তালবিয়া পাঠ করে দিবে। হতে পারে তাকে আপনি মুখে মুখে পড়াই দিলেন, সমস্যা নেই, কিন্তু এটা ওয়ালির কাজ হবে তখন। এই হচ্ছে ২ টা সূরত। বাকিগুলোতে তাকে সাথে সাথে নিয়ে করে ফেলবে, যা যা আমল আছে আলহামদুলিল্লাহ তার আমল হয়ে যাবে। সেটা আপনি উমরাই করেন, হজই করেন। তো তাহলে এখানে আমাদের জন্য একটা উৎসাহের বিষয় হলো কি, যে যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরও দেন আমিন, যে আমাদের বাচ্চা যারা আছে ছোটখাটো, এদেরকেও যেন আমরা আল্লাহ তাআলা ঘরে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দাতা। আল্লাহ তাআলা তৌফিক দিলে একমাত্র যাওয়া সম্ভব। এখন মনে হতে পারে অনেক ক্ষেত্রে যে আমাদের আসলে সামর্থ্য নেই। দেখেন, সামর্থ্য এটা আসলে আল্লাহ তাআলার দেওয়া তৌফিকের উপর নির্ভরশীল। আমি এমন অনেক মানুষের কথা জানি যাদের আসলে বাহ্যিকভাবে কোনো সামর্থ্য দেখা যাচ্ছে না, খুব অভাবের উপর দিয়ে আছে। কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন কোনো না কোনো ওয়েতে, হয়ে গেছে ব্যবস্থা। হজ করেছেন বা উমরা করেছেন বা দুটোই করেছেন। আবার এমন লোক আমি চিনি যাদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ সামর্থ্য দিয়েছেন, এর মধ্যে কয়েকবার হজ উমরা করে আসতে পারতেন, কিন্তু কাজ পর্যন্ত যেতে পারেননি। আদৌ কখনো পারবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। তৌফিক হয়নি। এমন অনেক হালাল উপার্জনকারী লোক আছে যারা যেতে পারে না। আবার অনেক লোক আছে যে মানুষের হক মেরে খাচ্ছে, ২ দিন পর রমনায় যাচ্ছে। ঠিক আছে? এখন এদের ক্ষেত্রে আবার চিন্তা রাখেন, এখানে অনেকগুলো বিষয় কার্যকর হয়। এখানে যেমন হতে পারে তাজন ইস্তিদরাজ, তাকে ধীরে ধীরে পাকড়াও করা হবে। হতে পারে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা ভালো জানেন, উই ডোন্ট নো। বাট মূল কথা হচ্ছে কি জানেন? সবাই সবকিছুতে তৌফিক পায় না। তো এইজন্য আমাদের কাজ হচ্ছে দোয়া করতে থাকা। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমাকে দেন, আপনাদেরকে দেন। আমরা নিজেরাও যাই, সন্তানদেরকে নিয়ে যাই। আল্লাহ তাআলার দিনের যতগুলো আমল আছে হাতে ধরে ধরে সন্তানকে শিখিয়ে যেতে হবে। তাকে যেমন সলাতটা টাইমলি শিখাতে হবে, নিজে আমল করে দেখাতে হবে যে দেখো আমি এই যে ওয়াক্তের আউয়াল ওয়াক্তে সলাত আদায় করছি, তুমিও করো। সলাতের এই বেনিফিট আছে। দোয়া করা শিখান, জিকির করা শিখান, তিলাওয়াত করা শিখান, অন্যান্য নেক আমলগুলো শিখান। তাকে সাদাকা করা শিখান নিজের হাতে। তাকে যদি সক্ষম হন তা হজ বা উমরা করান। এভাবে আল্লাহ তাআলার দ্বীনের সাথে ছোটবেলা থেকে পরিচিত করে দেন। এর অনেক বেনিফিট আছে। আমি আমার নিজের পরিচিত একজনের কথা এরকম বলতে পারি যে দীর্ঘ সময় সেকুলার টাইপের লাইফ লিড করে গেছে। কিন্তু তার অনেক ছোট বয়সে তার বাবা-মা তাকে নিয়ে হজ করেছিল।
তো এইটার না একটা ইফেক্ট তার উপর সবসময় রয়ে গেছে। ইন্টারেস্টিং বিষয়, বাস্তব ঘটনা, যেটা আমার পরিচিতের মধ্যে থেকে, যে তার উপর সবসময় এটা একটা ইফেক্ট রয়ে গেছে। সে সবসময় এটা নিয়ে ভাবতো যে আমি তো এরকম গিয়েছি, একটা স্মৃতি তো আছে। মানে এটা না একটা মনের মধ্যে একটা দোটানা ভাব সবসময় তৈরি করে করতে একসময় সে ডিসিশন নিল না, সে আসলে সিনসিয়ারলি দিন পালন করবে। তো আলহামদুলিল্লাহ তারপর থেকে আমি তাকে দেখছি যে সিনসিয়ারলি দিন সে পালন করছে। তো আমি তো তার এই যে দ্বন্দ্বের বিষয়টা সরাসরি দেখেছি, যে বলতো যে আমার এরকম হজে গিয়েছিলাম ছোটবেলায়, আমার একটু চেঞ্জ হওয়া দরকার, এরকম বিভিন্ন বিষয়। তো আমি এটা দেখেছি না, নিখামরের অনেক বরকত আছে, অনেক বরকত আছে। যেমন আমাদের অনেক সালাফ, আমাদের খুব নিকট সময়কার আলিমরা, তারা অনেক সময় একটা কথা বলতেন যে সন্তানকে ছোটবেলাতে কোরআনের সাথে পরিচয় করা দেওয়া দরকার, সিরাতের সাথে পরিচয় করা দরকার। কেন? কারণ হচ্ছে যে হয়তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই জ্ঞানই হয়তো একসময় তাকে সাহায্য করবে হেদায়েতের উপর থাকার জন্য। দেখেন আমরা সন্তানকে যত ভালো জায়গায় দিয়ে দেই না কেন, এটা মনে রাখেন যে হেদায়েত তো আল্লাহর হাতে। ২ নম্বর হচ্ছে যে দুনিয়াতে তার কি হবে না হবে, মানে সে কোন দিকে যাবে না যাবে, এটা তো তার নিজের মানসিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। আছে না, আপনারা দেখবেন যে মানুষ মাদ্রাসায় পড়িয়েছে, মাদ্রাসা থেকে বের হয়েছে, বের হয়ে গিয়ে একদম নাস্তিক মুরতাদ হয়ে গেছে, এরকম ঘটনাও আছে। বা এমন পর্যায়ে মডার্নিস্ট হয়ে গেছে জিন্দিগি আসলে, অথবা এমন সব ভয়ানক পাপে লিপ্ত হয়েছে যে যেটা বলতেও খারাপ লাগে। হয়েছে না? এটা তো স্বাভাবিক যে সমাজ যখন খারাপ হয় তখন আপনি যেখানেই পড়ান না কেন, ওটা একটা প্রেশার পড়ে মানুষের মনের উপরে। এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব বিষয়ে আমি আলোচনা এখনো যাচ্ছি না, কিন্তু এখানে এটা মনে রাখেন যে এখানে দিয়েই যে সে একদম হেদায়েতের পথে চলে আসে এরকম কিন্তু না। আবার উল্টা দিকে দেখবেন যে একটা মানুষ সেকুলার এডুকেশনে পড়াশোনা করেছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, বাট আলহামদুলিল্লাহ দিনের সাথে খুব সম্পর্ক খুব মজবুত, খুব দৃঢ়। এটাতে অনেক কিছু কাজ করে, এগুলোর পিছনে অনেক বিষয় কাজ করে। আল্লাহু আলাম যে কি ওভারঅল কতগুলো আ বিষয় পিছনে কার্যকর ক্রিয়াশীল একমাত্র আল্লাহ তাআলাই জানেন। বাট আমি নিজস্ব অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় অবশ্যই সাজেস্ট করি। তার মধ্যে এটা আছে যে আপনি নিজে যদি আল্লাহর রহমতে ঠিকমতো আমল করেন, নিজের ঈমানি অবস্থার উন্নয়ন ঘটান, এটার উপর প্রভাব সন্তানের উপর পড়বে। ১, ২ নম্বর হচ্ছে যে তাকে কিছু বিষয়ের সাথে পরিচয় করে দেওয়া দরকার। যেমন এই ইবাদতের সাথে, বিভিন্ন ধরনের ইবাদতের সাথে ভালোমতো পরিচয় করা দরকার ছোটবেলায়। তার অন্তরে কোরআনের ভালোবাসা, কোরআনের আজমত, কোরআনের ব্যাখ্যা তখনই ঢুকিয়ে দেওয়া দরকার। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা, ব্যাখ্যা, তাওহীদের বিভিন্ন বিষয়, আকীদাগুলো ক্লিয়ার রাখা দরকার ছোট থেকেই। আ তারপরে হচ্ছে সিরাতুন নবী খুব ভালোমতো বিশুদ্ধভাবে তার অন্তরে বসিয়ে দেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত বসিয়ে দেওয়া দরকার। যদি সম্ভব হয় তো ছোট থাকতেই যখন সে মোটামুটি বোঝে, ভালো হয় যে বোঝার বয়স ৭ এর পরে হওয়াটা ভালো। কারণ তার একটা স্মৃতি থাকবে, না তো স্মৃতি থাকবে না। এই সময়ে তাকে, তবে একটা কথা মনে রাখেন, বাচ্চারা মায়ের পেট থেকে ইনপুট নেওয়া শুরু করে। এটা এখন ডক্টররাই বলে। মায়ের পেট থেকে তারা ইনপুট নেওয়া শুরু করে। আমাদের সালাফরা আগে বলতেন যে সন্তান ঠিক করার জন্য, সন্তান নেককার হবে কিনা এটা ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে? বিয়ের সময় থেকে চিন্তা করতে হবে। ঠিক আছে? এটার অনেক কারণ আছে। যাই হোক, ওটা আমাদের আজকের আলোচ্য ইস্যু না। কিন্তু যদি আপনি এর আগেও নেন, আমি বুঝাতে চাচ্ছি যে তখনও সে একটা না একটা ইনপুট তার মনের মধ্যে থাকবেই। ওটা একদম থাকবে না এরকম না। বাট ওকে, এটা ভালো হয় যদি আ সে মোটামুটি ভালো বোঝে ওই সময় নেওয়া যায়, আরো ভালো একটা ইমপ্যাক্ট তার মনে পড়বে। সে আল্লাহ তাআলার ঘর দেখবে, এর আজমত দেখবে। এই যে একটা অনুভূতি না, এটা তার জন্য ফুয়েল হবে ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যৎ জীবনে। একই রকমভাবে আমি বলি যে সন্তানকে নিজে হাত দিয়ে ধরে সাদাকা করতে শেখান। তার মনকে বড় করতে শেখান। তাকে যদি যারা যাকাত আদায় করেন, যাকাত দেওয়ার সময় সন্তানকে সাথে নিয়ে দেন। সে শিখুক, দেখে বড় হোক যে কিভাবে আমলগুলো করতে হয়। একই রকমভাবে জীবনের চড়াই উতরায়ে আমরা অনেক সময় অনেক কিছু গোপন করি, সবকিছু গোপন করার প্রয়োজন নেই। নয়তো সে শিখবে কিভাবে? সে হঠাৎ করে একদিন দেখবে যে এতদিন ধরে সবকিছু বাবা-মা সবকিছু ছাতার মতো ঢেকে রেখেছে, যে সে কিচ্ছু টের পাচ্ছে না। হঠাৎ করে একদিন সে আবিষ্কার করলো দুনিয়া অনেক ক্রিটিক্যাল। এটা তার মন ভেঙে যায়। সে এটার সামনে দাঁড়াতে পারে না। তাকে বাস্তবতার আগে থেকে চিনিয়ে দেন। এতে কোনো সমস্যা নাই। ফুলটা দেওয়ার দরকার নেই, কিন্তু ধীরে সুস্থে দেন। যেন সে নিতে নিজে যোগ্য হয়। সন্তানকে এমন তুলো করে বড় করার দরকার নাই যে সে দুনিয়াকে অ্যাকসেপ্টই করতে পারবে না। আবার এমনও প্রেশার দিয়ে পেরেশানি দিয়ে বড় করার দরকার নাই যে সে দুনিয়াকে এবং আপনাকে ঘৃণা করা শুরু করবে। এটাও দরকার নেই। সমন্বয় খুবই জরুরি একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের এটা বোঝার এবং আমলের তৌফিক দেন। আমরা এই বিষয়ে অনেক আলোচনা করেছি পিছনে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে, সন্তানের সাথে কিরকম আচরণ করেছেন। ওটা একটু দেখে নিবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শেখার আছে ওখানে। তো মূল কথা হচ্ছে এই যে আমরের সাথে পরিচিত করা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই নারী সাহাবিয়াকে এই বিষয়ে উৎসাহ দিলেন। মূল কথা এটাই যে করাও, সব কার? ওনার। তো আমরা যেন এই শিক্ষাটা নিই এবং এটা আমাদের বোঝা দরকার যে যত কিছু আমরা শিখাবো ইনশাআল্লাহ তাআলা আমাদের সওয়াবের বিষয় আছে। লস তো নাই। ইনভেস্টমেন্ট। আচ্ছা, তারপর ১২ নম্বর পয়েন্ট যে তিনি প্রশ্ন করে ঘটনার বিস্তারিত জেনে নিতেন। অনেক সময় মানুষ বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হয়। কিন্তু ওই যে বললাম যে প্রশ্ন তারা অনেক সময় বুঝাতেই ব্যর্থ, যে সে কি চাচ্ছে জানতে, এবং
এটা একজন ভালো মুফতির হোক বা যে কেউ প্রশ্ন করতে যাক না কেন, এটা আপনি দুনিয়াবি ক্ষেত্রেও দেখেন না কেন, এটা জরুরি বিষয় যে উত্তর দেওয়ার আগে একটু যাচাই বাছাই করে নেওয়া দরকার যে এটার ভিতরে আরো কোনো কিন্তু আছে কিনা, আরো ঘটনা আছে কিনা। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সুনানে উল্লেখ করেছেন 3313 নম্বর হাদিস, সাবিত বিন দহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি, একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই মান্যত করেছিলেন যে তিনি বুয়ানা বলে একটা জায়গা আছে, এখানে একটা উট কোরবানি দিবেন, মান্যত করেছেন। এখন যদি মান্যত হালাল হয় সেটা আদায় করতে হয়। এবং আমরা এর আগে আলোচনা করেছি যে কিছু কিছু আমল আছে যেগুলো জাহিলি যুগে যদি কেউ করে থাকে, ইসলামে আসার পরে সে সেটা পূরণ করবে। সেটা হচ্ছে কোনটা? যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টিভাজক আমল। কেউ যদি মান্যত করে যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এই করবো, এই করবো, এই করবো, এই করবো, সে সে যদি এরপর ইসলামে আসে, ইসলাম গ্রহণ করে, সে এই আমলগুলো পূর্ণ করবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাসালা, যেটা আমরা এর আগে আলোচনা করেছি অন্য একটা দার্সে। তো তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইন্নী নাযারতু আন আনহার ইবিলা বিবুয়ানা, আমি বুয়ানাতে একটা উট কোরবানি দেওয়ার মান্যত করেছি। দেখেন, এখন আমি এটা কি করবো কি করবো, এটা হলো ওনার প্রশ্ন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যাচাই করে নিচ্ছেন যে হাল কানা ফিহা ওয়াসানুন মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদু, জাহিলিয়াতে সেখানে সেখানে কি জাহিলিয়াতের কোনো একটা মূর্তি ছিল যেটা পূজা করা হতো, মানে এই জায়গাকে কেন তুমি ঠিক করলা? এখন একজন মানুষ তো কোনো একটা জায়গায় মান্যত করছে, কোনো কারণেই করবে, এই জায়গাকেই কেন ঠিক করা হলো? তো আল্লাহ রাসূল এই জন্য এটা জানার চেষ্টা করছেন যে এক হতে পারে যে এখানে হয়তো কোনো মূর্তি ছিল যেখানে মানুষ কি করতো, এই মূর্তিকে পূজা করতো। তো এরকম জায়গায় মানুষ মূর্তির উদ্দেশ্যে বিভিন্ন মান্যত করে থাকে। যেমন এখনকার সময় তো ওই ক্যাটাগরি মূর্তি মুসলমানরা কি করে না, পূজা করে না, আলিয়াযুবিল্লাহ। তারা কি করে? মুসলমানরা কি মানে নিজেদের মুসলমান পরিচয় দেয়, তারা কি কবর পূজা করে, কবরের সামনে কি কাজ করে? আস্তাগফিরুল্লাহ। যাই হোক, তো জিজ্ঞেস করছেন তিনি যে ওখানে কি এরকম কোনো মূর্তি ছিল কিনা। তিনি বললেন, না। লোকেরা বলো ক্বালু লা, আশেপাশে অন্যান্য সাহাবীরা বললেন যে না, ওখানে কোনো মূর্তি এরকম পূজিত হতো না। তো মূর্তি হতো না, তাহলে আরেকটা বিষয় হতে পারে যে এখানে হয়তো কোনো উৎসবের জায়গা ছিল জাহিলি যুগের। এইজন্য তিনি জিজ্ঞেস করছেন হাল কানা ফিহা ঈদুন মিন আইয়াদিহিম, এখানে কি জাহিলি যুগে তাদের যে উৎসবগুলো ছিল এর মধ্যে কোনো একটা উৎসব হতো? এটা আমি দেখেছি যে কেউ অনুবাদ করেছেন মেলা, মেলা না, উৎসবের কথা আসছে। ঈদ হচ্ছে ওই জিনিস যেটা বারবার ব্যাক করে, প্রতি বছর ঘুরে ঘুরে আসে এরকম উৎসব। যেমন আপনার নববর্ষ পালন করতে যান কেউ কেউ, এটা কাইন্ড ঈদ, ওয়ান কাইন্ড অফ কি ঈদ। শরিয়াতে এটার কোনো অবকাশ নেই। বরং শরিয়াতে যে দুটো ঈদ দেওয়া হয়েছে, হাদিস করে দেখেন যে পারস্যিকদের একটা নববর্ষ ছিল নওরোজ বলে, এটাকে রিপ্লেস করে ঈদ দেওয়া হয়েছে। এখন মানুষ তাকে, আমরা তো রিপ্লেসমেন্টে বিশ্বাসী না, বাঙালি খুব ভালো জাতি, বাঙালি কোনো কিছু রিপ্লেস করে না, তারা অ্যাড করে। তারা অত্যন্ত উৎসব মুখর জাতি, তারা 365 দিনের মধ্যে 360 দিন উৎসব করতে যায়, 5 দিন কাজ করবে। আমরা যেরকম একটা ভালো জাতি, তো এই কারণে তারা অ্যাড করতে ভালোবাসে। কিন্তু আমাদের এখানে এডিশনের কোনো আসলে জায়গা নেই। শরিয়া যা হয়েছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, এখন এখানে অ্যাড করার কিছু নেই, এবং তোমাদের জন্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। এখন কেউ যদি এমন থাকে যে আল্লাহ তাআলা নিয়ামতে আরো অ্যাড করতে চায়, এটা তো সে বুঝুক যে সে নিজে কি মনে করে। আল্লাহ তাআলা যা দিয়েছেন এটাই যথেষ্ট আমাদের জন্য, আলহামদুলিল্লাহ, দিন হিসেবে। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিহামদিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করে নিচ্ছেন যেখানে কোনো উৎসবের জায়গা ছিল কিনা, না তো তুমি এখানে কেন মানতের চিন্তা করলে? তো অন্যান্য সাহাবীরা বললেন যে না, এটা উৎসবেরও কোনো জায়গা ছিল না। তো তাহলে মূর্তিরও জায়গা না, উৎসবেরও জায়গা না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউফি বিনাযরিক ফাইন্নাহু লা ওয়াফাআ লিনাযরিন ফি মাসিয়াতিল্লাহি ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম। তো বলছে তাহলে সেক্ষেত্রে তুমি তোমার নজরকে, তোমার মান্যতকে পূরণ করো, কেননা আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো মান্যত পূরণ করা বৈধ নয়। অর্থাৎ এমন কোনো মান্যত পূরণ করা যাবে না যেটা গুনাহ, এবং এমন বিষয় মান্যত করা ওয়ালা ফিহা, এমন বিষয় মান্যত করা যাবে না লা ইয়ামলিকু ইবনু আদম, যেটা বনু আদমের নিজের হস্তগত নয়। অর্থাৎ নিজের সম্পদ না, আরেকজনের সম্পদ দিয়ে মান্যত করতে পারবে না। কেউ মান্যত করলো যে আমার যদি এই কাজটা হয়ে যায়, তো অমুকের একটা ছাগল আছে, ওইটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করে দিই, ওটা পারবে না। ঠিক আছে, নিজের সম্পদ ছাড়া হবে না, নিজের সম্পদ দিয়ে করতে হবে। এই হাদিস ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা আল-মাজমু ও শারহুল মুহাদ্দাবে বলছেন, রাওয়াহু আবু দাউদ বিসনাদ সহিহ আলা শারতিল বুখারী ও মুসলিম। এই হাদিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ সনদে বর্ণনা করেছেন। তো এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি এটা শিক্ষার একটা দিক আনি। শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি কিতাব তাওহীদে বলছেন যে ওয়াফিহি ইস্তিফসালুল মুফতি ওয়া মা'উ মিনাল ওয়াফা'i বিন নাযরি বিমাকানি ঈদ জাহিলিয়াতি ওয়ালাউ বা'দা যাওয়ারিহ। তিনি বলছেন যে এই হাদিসের শিক্ষা হচ্ছে কি,
এক হচ্ছে মুফতির বিস্তারিত বিষয় জানতে চাওয়া, যে কি বিষয়ে প্রশ্ন করা সেটা ইন ডিটেলস জেনে তারপর উত্তর দেওয়া, আধা আধা জেনে না। কারণ হয় কি, আহ, মানুষ অনেক স্মার্ট, কাজে না কাজে। তো তারা যেটা করে সেটা হলো যে আপনাকে আধা প্রশ্ন করবে, আপনি একটা উত্তর দিবেন, তারপর এটা নিয়ে সারা দুনিয়াতে ঢোল পেটানো শুরু করবে যে উনি এটা বলেছে, উনি এটা বলেছে, হ্যাঁ আমার এই কাজটা ঠিক আছে, কিন্তু ওই কাজের কথা কিন্তু আমি কিছু বলিনি। আমি নিজের এক্সপিরিয়েন্স আছে, বুঝছেন, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। এমনকি বড় বড় প্রতিষ্ঠান, ছোটখাটো মানুষের না, বড় সড়ো প্রতিষ্ঠান যাদের বিশাল ব্যবসা আছে তাদের সাথে আমার এরকম দুর্ঘটনার আমার ঘটেছে জীবনে। এরকম দেখা গেছে কোনো একটা স্পেসিফিক বিষয়ে মাসালা চেয়েছে, আমি বলেছি হ্যাঁ এটা তো বান্দা, এটা তো সাই, ঠিক আছে। আল্লাহর বান্দারা সব জায়গায় এটার সাথে যুক্ত করে আরো অনেকগুলো বিষয় নিয়ে তারা অনেকগুলো কিছু প্র্যাকটিস করছে, যেগুলো আমি কোনো অসম্ভব এগুলোকে আমি বৈধ বলবোই না এরকম জিনিস। তো কেউ জিজ্ঞেস করলে উত্তর দেবে যে না এটা তো অমুক অমুক সাহেব এই কথা বলেছে, এটা ঠিক আছে সমস্যা। আমি কিছু বলি না এই বিষয়ে। যাই হোক, এটা হলো সমস্যা। এই জন্য মানুষকে কি করতে হবে, বিস্তারিত জানতে চাইতে হবে, আধা আধা জেনে উত্তর দিলে সমস্যা। 2 নাম্বার হচ্ছে যে জাহিলি যুগে যে উৎসবের স্থান সেখানে মানত পূরণ করতে বাধা দেওয়া, সেটা এখান থেকে বোঝা গেল, যদিও সেই উৎসব এখন বিলুপ্ত হয়ে গিয়ে থাকে। হ্যাঁ, এখন অনেকে মনে করতে পারে আচ্ছা অমুক জায়গায় উৎসব তো আগে হতো এখন হতো না, এই হাদিসে কিন্তু এটার জবাব আছে। দেখেন, এক, অমুক জায়গায় বেদি ছিল, অমুক জায়গায় পূজা হতো, ওই জায়গাতে আপনি এখন আর ইবাদতের জন্য কাজ করবেন না। কারণ এই হাদিসে বলাই হয়েছে আল খানা ফি হাওয়াসানুন মিন আওসানি জাহিলিয়াত ইউবাদ। ওখানে কি এমন কোন মূর্তি ছিল, জাহিলিয়াতে এমন কোন মূর্তি ছিল যার পূজা করা হতো? তার মানে এখন কিন্তু করা হচ্ছে না। ইসলাম ইসলাম চারদিকে ছড়িয়ে গেছে, এখন ওখানে নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওই জায়গাতে এটা অনুমোদন করছেন না, তাহলে এটা করা যাবে না। 2 নাম্বার হচ্ছে যদি জাহিলিয়াতে কোনো উৎসবের জায়গা থাকে ওখানেও না। হাল কানা ফিহা ঈদু মিন আইয়াদিহিম। ওখানে কি জাহিলিয়াত যুগে কোনো উৎসব ছিল তাহলেও সেখানেও করা যেত না। নেগেট করা হচ্ছে অ্যাকচুয়ালি পরোক্ষভাবে। তো যদি থেকে থাকে তাহলে অনুমতি দেওয়া হবে না। আমাদের অনেক সুইট ভাই ব্রাদাররা আছে যারা এরকম বিভিন্ন জাহেলি জায়গায় দিকে কখনো অমুক তমুক উৎসবে গিয়ে কোরআন তেলাওয়াত করেন, এই করেন ওই করেন, আল্লাহ আলম কি মনে করে করেন ওনারা জানে, আল্লাহ জানে। বাট শরীয়ত সম্পর্কে আমরা যতটুকু দেখতেছি এই স্কোপ তো শরীয়ত দিচ্ছে না। মানে শরীয়তের সহজ সরল বিষয় হচ্ছে যে কুফর এবং শিরকের সাথে ইসলামকে আলাদা রাখা। অমুক জায়গাতে এই বিষয় ছিল, ওখানে আপনি এখন এই কাজ করতে যাবেন না, যাবেনই না। আল্লাহ দুনিয়াকে ছোট হয়ে গেছে নাকি অন্য কোথাও যান? এই জন্য শেখ আব্দুর রহমান বিন হাসান আল শাইখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিসের যে অংশ তিনি এই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওনার কিতাব ফাথুল মাজিদ শরহ কিতাব তাওহীদে বলছেন, আমি বলি ওয়াফিহি সাদ্দু যারাই ওয়া তারকুল মুশাবাহাতিল মুশরিকিনা ওয়াল মানউ মিম্মা হুয়া ওয়াসিলাতুন ইলা যালিক। তিনি বলছেন এটার মধ্যে আছে একটা জিনিস, সেটা হচ্ছে সাদ্দু যারাই। সাদ্দু যারাই মানে হচ্ছে দরজা বন্ধ করে দেওয়া, সাদ্দুল বাবু বলে, গুনার দরজাকে বন্ধ করে দেওয়া। সেটাতে একটা মূলনীতি হচ্ছে যে কোনো বিষয় যেটাকে আপনাকে গুনার দিকে ধাবিত করবে, উপরের দিকে শিরকের দিকে বা যে কোনো গুনার দিকে ধাবিত করবে, শরীয়ত আগেই ওই দরজাকে বন্ধ করে দিবে। ওরা কি করবে যে আমরা ওখানে যাইনি, না আপনার শরীয়ত ওই সুযোগই দিবেন ওখানে যাওয়ার, সে আগে এটাকে বন্ধ করে দিবে। যেমন আল্লাহ তাআলা বলছেন না, জিনা নিকটবর্তী হয় না। জিনা তো জিনা নিকটবর্তীও হওয়া নিষেধ করে দেওয়া হচ্ছে। ফলে খালওয়াতে সাহিহা, কোনো নারী পুরুষ এমন জায়গায় একত্রে মিলিত হচ্ছে যেখানে কোনো মাহারাম নাই, এরকম বিভিন্ন হারামের জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যার ফলে কি হবে, ওই দিকে যাওয়া যাবে না, অর্থাৎ আগেই দরজা বন্ধ। এটা হচ্ছে কি সাদ্দু জারিয়া, পথ এটি আপনার জারিয়া বা মাধ্যম বন্ধ করে দেওয়া ওইখানে যাওয়ার। আর মুশরিকদের সাথে সাদৃশ্যকেও তরক করা, বন্ধ করে দেওয়া, এই দুইটা বাদ দেওয়া হচ্ছে এখানে। এই দুইটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এমন ওয়াসাইলা, এমন মাধ্যম যেটা ওই পর্যন্ত মানুষকে পৌঁছে দেয়, সেটাকে না করে দেওয়া হচ্ছে। তারপর আল্লাহ যখন বলে যে আউফি বিনাযরিক, যে তুমি তোমার যে নজর মান্যত এটা পূরণ করো। উনি বলছেন শেখ আব্দুর রহমান বিন হাসান আল শাইখ রাহিমাহুল্লাহ বলছেন হাযা ইয়াদুল্লু আলা আন্না আয-যাবহা লিল্লাহি ফি মাকানি আল্লাযী ইয়াযবাহু ফিহি আল-মুশরিকুনা লিগায়রিল্লাহি আও আই ফি মাহালি আয়াদিহিম মাসিয়াতুন। এর বলছে কাজী আল্লাহ তাআলার জন্য, বুঝেন, আল্লাহ তাআলার জন্য এমন জায়গায় জবাই করা যেখানে মুশরিকরা গায়রুল্লাহর জন্য জবাই করত, অর্থাৎ তাদের উৎসবের জায়গা হতো, এইখানে আল্লাহ তাআলার জন্যও জবাই করাটা এটা মাসিয়া, এটা গুনাহ। এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে। তো কাজেই ইবাদত যখন এমন জায়গায় করা হয় যেটা জাহিলিয়াতের সাথে এইভাবে সম্পৃক্ত, এখানে এটা করা যাবে না। এই জন্য এই হাদিসের শেষ অংশ যে ফান্নাহু লা ওয়াফা আলি নাযরিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যতা করে কোনো মানত পূরণ করা যাবে না। উনি বলছেন যে এটাতে কি আছে, এটাতে দলিল আছে আলা আন হাযা নাযরু মাসিয়াতিন লাউ ক্বাদ উজিদা ফি মাকানি বা'দুল মাওয়ানি
নিষিদ্ধ যে জায়গাগুলো আছে এগুলোতে যদি কখনো এটা করা হয় তাহলে এটা কি হয়ে যাবে, এই মানত পড়াটা গুনাহ হয়ে যাবে। তো তাহলে এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় যে যেটা জাহেলিয়াতের জায়গা সেখানে ইবাদত হয় না, এইসব জায়গাকে পরিত্যাগ করতে হয়। হ্যাঁ, কোনো কোনো জায়গা আছে এগুলোকে যদি একদম ফুল কনভার্ট করে নিয়ে আসা হয়, যেমন একসময় মুসলিমরা চার্চকে ফুল কনভার্ট করে মসজিদ বানিয়েছে, ওটা হতে পারে, ওটা আলাদা বিষয়। কিন্তু সেটা করা হয়নি, জায়গাটা এখনো জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত, ওটাকে আপনি ইসলামাইজ করেন নাই। ওখানে আপনি হুট করে গিয়ে যে ইয়ে করবেন না, কোরআন পাঠ করবেন না, জবাই করবেন না, এরকম এরকম কাজগুলো করবেন না, এটা মাথায় রাখেন। এই হলো পার্থক্যটা বোঝা গেল। তো দেখেন তাহলে মুফতির কাজ কি, বিস্তারিত জেনে ওই অনুযায়ী উত্তর দেয়, এটা আমরা দেখলাম। 13, কোনো প্রশ্নকৃত বিষয়ে যদি ওয়াজিব আমলের বিষয় হয় তাহলে সেটা দ্রুত করার জন্য তিনি তাৎক্ষণিক তাগাদা দিতেন। এটা দ্রুত করা, এটা একটা উদাহরণ দেবো আমরা, এবং খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। সহিহ মুসলিমের 1341 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবা দিতে শুনেছি, তিনি বলেছেন, খুতবা নাকি বক্তব্য দিতে শুনেছি, তিনি বলেছেন লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরাম, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একাকী অবস্থান না করে, তার সাথে যদি কোনো মাহরাম না থাকে। মাহরাম তো বুঝিনি, যার সাথে ওই নারীর বিয়ে অবৈধ, যেমন নিজের আপন বাবা, ভাই, এরকম মা। তো এই যে মাহরাম যেন যদি না থাকে তাহলে যেন কোনো পুরুষ কোনো নারীর সাথে একাকী না থাকে। ওয়ালা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a যি মাহরাম, আর মাহরাম ছাড়া কোনো নারী যেন সফর না করে। মাহরাম ছাড়া সফর, সফর মানে শরঈ সফর, শরঈ সফর। আমাদের এখন আমরা যে সফরের ক্ষেত্রে যে দূরত্ব ক্রস করি, আমাদের দেশে প্রসিদ্ধ মত হচ্ছে 78 কিলোমিটার, 78 কিলোমিটার, এটা প্লাস যদি হয়। বাকি আমি এটাকে একটু ডিফার করি, ওটা আমি আপাতত বলছি না, ধরেন 78 ধরেন, তো এটা পার করে প্লাস যেটা যাচ্ছে এটা হচ্ছে শরঈ সফর। শরঈ সফরের ক্ষেত্রে একজন নারীর ক্ষেত্রে বিধান হচ্ছে যে সে যদি এই দূরত্ব ক্রস করতে চায় তার জন্য সাথে মাহরাম থাকা লাগবে। এর ভিতরে ইউজুয়ালি মাহরাম থাকা লাগে না, মনে করেন আপনি ঢাকার ভিতরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবেন, আপনার জন্য মাহরাম থাকা শর্ত না, কারণ এটা আপনার শরঈ সফর না। তবে যদি অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অন্য অন্য কারণে এটার বিধান আসতে পারে। যেমন ধরেন রাস্তাঘাট অত্যন্ত অনিরাপদ, তখন এই অনিরাপত্তার কারণে তখন জরুরি যে আপনার সাথে আপনার মাহরাম থাকুক, যেন আপনি অন্য কোনো মুসিবতে না পড়েন ইত্যাদি। তো আমরা মূল মাসালায় থাকি, সেটা হচ্ছে কি যে কোনো নারী শরঈ যে সফর, শরিয়া যেটাকে সফর বলছে, এটা করতে পারবে না মাহরাম ছাড়া। তো তখন একজন সাহাবী তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইমরাআতি খারাজাত হাজ্জাহ, আমার স্ত্রী তো হজে বের হয়ে গেছে, ওয়া ইন ওয়া ইন্নী উকতুতিবতু ফি গাজওয়াহ কাযা ওয়া কাযা, আর আমি অমুক যুদ্ধের জন্য নাম লিখিয়েছি। স্ত্রী বের হয়ে গেছে হজে, আর আমি নাম লিখেছি অমুক যুদ্ধের জন্য। তো দেখবেন যে অনেকের এই সমস্যা আমাদের সোসাইটিতে আছে, বিভিন্ন দল গ্রুপের লোকজন যারা আছেন তারা অনেক সময় দিনের চেয়ে দল প্রাধান্য দেন। কি করে যে অমুক তমুক কাজের জন্য বের হয়ে যায়, স্ত্রীকে রেখে যায়, তার সাথে কোনো মাহরাম নাই, বা তাকে কোথাও পাঠিয়ে দিচ্ছে, তার যে খোরাকির ব্যবস্থা কিছুই করে যায় না, এগুলো সঠিকভাবে বৈধ কাজ না। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আচ্ছা জিহাদ তো খুব ভালো কাজ, তুমি জিহাদে যাও, কোনো সমস্যা নেই, এরকম না। তিনি কি বললেন কি, ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক, তুমি যাও স্ত্রীর সাথে হজ করো। কারণ যেহেতু স্ত্রী এখন হজে সফরে বের হয়ে গেছে, জরুরি হচ্ছে তার হজকে পূরণ করা। জিহাদে তার জায়গায় আরেকজন যেতে পারবে, কিন্তু স্ত্রীর সাথে এখন কে যাবে? এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলছেন, ফিহি তাকদীমুল আহাম মিনাল উমুরিল মুতাআরিদাহ, সাংঘর্ষিক বিষয়ের ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে প্রাধান্য দেওয়ার মাসালাটা আমরা এখানে যাচ্ছি। সেটা তো একটা মাসালা আছে, আহাম ফাল আহাম, আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ করা হবে, তারপর গ্র্যাজুয়ালি। আমরা কি করি, উল্টা করি দেখবেন। হ্যাঁ, দেখা গেছে যে যেটা ফরজ, যেটা ওয়াজিব, এটা নিয়ে মাথা ব্যথা নেই, সুন্নাত কি বলে মুস্তাহাব, মুবাহ, এগুলো নিয়ে মারপিট করে একজন খুনাখুনি পর্যায়ে চলে যায়। শরীয়তে এটা কিন্তু মানছে না, শরীয়তে এটা পছন্দের বিষয় না, শরীয়তে এটা আমাদের শেখায়নি। শরীয়ত আমাদের শিখেছে আল্লাহাম ফালাহাম, আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, তারপর গ্র্যাজুয়ালি নিচে দিয়ে যাবে। তো উনি বলছেন যে যখন দুইটা সাংঘর্ষিক বিষয় হবে, এটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এটাকে প্রাধান্য দেয়, এই হাদিস থেকে জানা যাচ্ছে। তিনি বলছেন লিআন্নাহা লাম্মা তাআরাদা সাফরুহু ফিল গাজওয়ি ওয়া ফিল হজ মাআহা রাজাহ আল হাজ্জু মাআহা লিআন্না আল গাজওয়া ইয়াকুমু গায়রুহু ফি মাকামিহি আনহু বিখিলাফিল হাজ্জি মাআহা। ওই একটু আগে যেটা বলছিলাম, মূল কথা হলো এটা যে এখানে একদিকে হচ্ছে স্ত্রীর হজ, আরেক দিকে হচ্ছে স্বামীর জিহাদ। এখন জিহাদের ক্ষেত্রে
ওই লোকের জায়গায়, আর কেউ ফোর্সে চলে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্ত্রী হজ করবে কার সাথে, বের হয়ে গেছে, তার তো মাহারাম লাগবে, কোনো মাহারাম ছেড়ে চলে গেছে। এখন তার কাজ হচ্ছে কি দ্রুত গিয়ে জয়েন করে স্ত্রী হজকে পূর্ণ করা, এটা বেশি গুরুত্বপূর্ণ এখন। তো এটা আমাদের বোঝা দরকার। যারা মাশাআল্লাহ বউকে এখানে ওখানে রেখে, মাহারাম ছাড়া রেখে এখানে ওখানে চলে যায়, তাদের আরো বেশি জানা দরকার। ইলম এই জন্য খুব জরুরি, কোথায় কি করছেন বুঝে করতে হবে, নয়তো দেখা যাবে যে কি ইবাদত মনে করছেন আলটিমেটলি গুনাহ হয়ে যাচ্ছে। উলামায়ে কিরাম এটা বলেন যে একজন নারীর হজ ফরজ হওয়ার যে শর্তগুলো আছে সেটার মধ্যে একটা এক্সট্রা শর্ত আছে মাহারাম থাকা। অর্থাৎ সফরে যে যাবেন, সফরে মাহারাম নিয়ে যেতে হবে। এখন এক হচ্ছে আপনার মাহারাম যাইতে হবে, মাহারামের খরচও হতে হবে। খরচ না হলে কিভাবে যাবেন? আমাদের দেশের মহিলারা এমনি টুকটাক চলে যায়, কেউ কি বলে বান্ধবীর জামাইয়ের সাথে চলে যায়, বান্ধবী জামাই যাচ্ছে সাথে সাথে চলে যাচ্ছে। আপনার হজ কিভাবে হবে? আপনি তো হজের শর্তই পূরণ করেননি। হজ ফরজ হওয়ার যে শর্তগুলো আছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে মাহারাম থাকা। মাহারাম না থাকলে আপনার উপর ফরজই হবে না, ওটা আটকে থাকবে। যদি মাহারাম না থাকে আপনার কোনো দায় নেই, মাহারাম থাকলে একমাত্র আপনি যাবেন। তো যখন মাহারাম থাকবে আপনি সাথে যান, কোনো সমস্যা না। মাহারাম না কিভাবে যাবেন? তো এই জন্য হজ ফরজ হয়, যেমন আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কি বলেছেন, যার ওই পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে। এই সামর্থ্যের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, যার মধ্যে একটা হচ্ছে নিরাপত্তা। এই জন্য কোনো অঞ্চলে যদি এমন অবস্থা হয় যে মানুষ হজে যেতে পারবে না, সে যেতে গেলে পথে অত্যন্ত নিরাপত্তাহীন অবস্থায় পড়বে, কুফাররা হামলা করবে, মুসলিমদের হত্যা করবে, তখন তার জন্য ওই ফরজিয়াত রহিত, তাৎক্ষণিক রহিত হয়ে যায়, যতদিন এখানে সে নিরাপত্তা না পাচ্ছে। ইতিহাস জানতে হয়, আমাদের এই অঞ্চল থাকার সময় কিন্তু হজ বন্ধ ছিল। কেন? কারণ পর্তুগিজরা হাজিদের জাহাজে হামলা চালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিত। ওরা ক্রুসেডের অংশ মনে করতো, ইউরোপের ক্রুসেডার এখান পর্যন্ত নিয়ে এসেছিল। তো যতদিন ওটা নিরাপদ না হয়েছে ততক্ষণ ওলামায়ে কেরাম এই ফতোয়া দেন নাই যে এখন হজ ফরজ। যখন আলহামদুলিল্লাহ আবার নিরাপদ হয়ে গেছে, যাওয়া গেছে, তখন আবার দিয়েছে। তখন হলো ডাঙ্গার অবস্থাও ভালো ছিল না, জলের অবস্থা ছিল এরকম, পর্তুগিজের হামলা হতো, ডাঙ্গার অবস্থা, ওখানে তাতাররা ছিল, আর কি কি করতেছিল এখন আমার ফুল খেয়ালও নেই। এরকম ক্রিটিক্যাল অবস্থা এই অঞ্চলের উপর দেখেছে। এখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, নিরাপত্তা খুব জরুরি। এটা হলো পুরুষদের ক্ষেত্রে। তো নারীদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে তার মাহারাম থাকা। মাহারাম আছে, তাহলে আপনার জন্য এখন ফরজ যান করেন, কোনো সমস্যা নেই। তো মাহারামের তো যাওয়ার খরচ থাকা লাগবে, খালি আপনার একা থাকলে তো হবে না। দেখা যাচ্ছে যে নাই, মাহারাম নাই, ওকে, তো বাদ, ওইটাই আপনার আপাতত মাথা ঘামানোর দরকার নেই। যেই দায়িত্ব আল্লাহ আপনার কাঁধে দেন নাই, কখনো এটা নিজে থেকে নিজের কাঁধে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আল্লাহ সাহায্য পাবেন না। আল্লাহ সাহায্য তখনই পাওয়া যায় যে দায়িত্ব আমার যে দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ওটা যখন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করবো, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। আচ্ছা, তারপরে আসেন 14 নম্বর পয়েন্ট, যে তিনি এটাকে কি বলা যায় এভাবে, সংক্ষেপে সারগর্ভ উত্তর দিতেন। অনেকে একটা উত্তর দিতেন যেটা সংক্ষিপ্ত কিন্তু সারগর্ভ। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে চলে আসে যে অনেক কথা অনেক সময় বলা লাগে না। আমরা তো এক কথা ব্যাখ্যা করতে দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আলোচনা করতে গিয়ে আমরা কত কথা বলি, কিন্তু এর মধ্যে জ্ঞান অনেক ব্যাপক, কিন্তু উত্তর কিন্তু ছোট। এটার উদাহরণ আমরা দেখি সহিহ মুসলিমের 904 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন আরবি, একজন বেদুইন সাহাবী এসে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, الرجل يقاتل للمغنم والرجل يقاتل ليذكر والرجل يقاتل ليرى مكانه فمن في سبيل الله। একজন ব্যক্তি গনিমতের জন্য যুদ্ধ করে, একজন ব্যক্তি এই জন্য যুদ্ধ করে যেন তার আলোচনা করা হয়, মানুষ আলোচনা করে, খুব বড় বীর। এই জন্য যুদ্ধ করে যেন তার অবস্থান মানুষ দেখে, আর সে তো বিশাল বীর, মানুষ দেখে যারা কি যুদ্ধ করছে, আল্লাহু আকবার ইত্যাদি, মানুষের দেখানোর জন্য। এর মধ্যে কোনটা আসলে আল্লাহর রাস্তায় যুদ্ধ হচ্ছে, কোনটা ফি সাবিলিল্লাহ হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আ'লা ওয়া নবনা উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে এই জন্য জিহাদ করে, যুদ্ধ করে, এই জন্য যুদ্ধ করে, মান কাতালা, যে জন্য যুদ্ধ করে যে আল্লাহ তাআলার কালিমা সুউচ্চ হোক, আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য যুদ্ধ করে, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে বিস্তার করার জন্য, যেকোনো ভাবে হোক, আক্রমণাত্মক হোক আর ডিফেন্সিভ হোক, সব ক্ষেত্রেই মূল কাজ একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কালিমা বুলন্দ হবে, এটা সুউচ্চ হবে। তো সে হচ্ছে আল্লাহর রাস্তায় আছে। শুধুমাত্র এইটা, যখন মানুষ আল্লাহর দ্বীনকে সুউচ্চ করার জন্য জিহাদ করবে, তখনই শুধুমাত্র বলা হবে যেটা কি ফি সাবিলিল্লাহ। এখন ইবনে হাজার রাহমাতুল্লাহি ফাতুল বারীতে বলছেন, হুয়া মিন জাওয়ামিই কালিমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এগুলো এক ধরনের হাদিসকে বলা হয় জাওয়ামিউল কালিম, যেগুলো হচ্ছে অত্যন্ত সারগর্ভ কথা, অনেক অল্প কথা কিন্তু এতে অনেক ব্যাপক বিষয় থাকে। তো তিনি বলছেন যে এটা হচ্ছে সেই জাওয়ামিউল কালিমের মধ্যে পড়ে, লিআন্নাহু আজাবা বিলাফযিন জামিইন লিমা'না সুয়ালি মা'a জিয়াদাতি আলাইহি। কারণ তিনি এই যে উত্তর দিয়েছেন, প্রশ্নের উত্তর তো চলে আসে, এটা আরো অতিরিক্ত বিষয়ে চলে আসে, এটা আমি ব্যাখ্যা করব। এবং উনি বলছেন ওয়া ফিল হাদিসি শাহিদুন লিহাদিসিল আমালি বিন্নিয়াতি,
ইন্নামাল আমালু বিনিয়াতি হাদিস আপনারা জানেন সবকিছু আমলের উপর নির্ভরশীল, তার সাথে মিলে। অর্থাৎ আপনার নিয়তের উপর নির্ভর করবে যে আপনার যে আপনি যে যুদ্ধ করছেন এটা আসলে আল্লাহর জন্য হচ্ছে কিনা। হতে পারে আপনি মুজাহিদ বাহিনীর মধ্যে আছেন, আপনি তো কুফারদের সাথে লড়াই করছেন, যুগের বড় বড় কাফের শক্তির সাথে যুদ্ধ করছেন, মনে করেন আমেরিকার সাথে করছেন, ইসরায়েলের সাথে করছেন, রাশিয়ার সাথে, চায়নার সাথে, যার সাথে করলেন। কিন্তু আপনার মধ্যে নিয়ত হচ্ছে গোত্রপ্রীতি, আপনার মধ্যে নিয়ত হচ্ছে দেশ সেবা, আপনার মধ্যে অমুক তমুক কত রকমের নিয়ত থাকে, হবে না। শুধু তখন এটা ফি সাবিলিল্লাহ হবে, শুধু তখন এই জায়গায় নিহত হলে আপনি শহীদ হবেন যখন এটা আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার কালিমাকে গ্রহণ করার জন্য করবেন, নয়তো হবে না। তো এখানে এই বিষয়টা কিন্তু চলে আসছে। ফথল বাড়িতে আরেক জায়গায় ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া ফি ইজাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা যাকারা গায়াতুল বালাগাতি ওয়াল ইজাজ, যেই উত্তরটা আল্লাহ রাসূল দিলেন এটার মধ্যে বালাগা বা আরবি অলংকার শাস্ত্র এবং ইজাজ, তার যে সংক্ষিপ্ততা, এটার মধ্যে মানে চরম অলংকারপূর্ণ এবং সংক্ষিপ্ত ধরনের একটা কথা এটার মধ্যে, এবং ওয়াহুয়া মিন জাওয়ামি কালিমি, এটা তার ব্যাপক অর্থবোধক কথা, তার যে ব্যাপক ভাব সম্পন্ন বাক্য তার মধ্যে এটা পড়ে। তো তিনি বলছেন ব্যাখ্যা করে যে তিনি যদি এভাবে উল্লেখ করতেন যে এই সাহাবী যে প্রশ্ন করেছে সে অনুযায়ী যে না এইটা না, এইটা না, এইটা না, এইটা না, তাহলে আরো অনেক বিষয় দেখা যেত বাদ রয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু তিনি করেননি। তিনি এমন উত্তর দিয়েছেন যার মধ্যে সবকিছু শামিল হয়ে যায়, সবকিছু, যে একদম মূলনীতি বলে দিলাম। মূলনীতি হলো এই যে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য করা হয় তাহলে ফি সাবিলিল্লাহ, আর যদি এর বাইরে সবই বাতিল। মানে তো যত রকমের হবে কিয়ামত পর্যন্ত যত বিষয় সামনে আসবে সবকিছু এর মধ্যে বাদ হয়ে যাবে। তো এখানে এক ধরনের ইজাজ আছে, এটাকে বলা ইজাজুল কাসর। কোরআনে এটার পাওয়া যায়। ইজাজুল কাসর হচ্ছে যে অল্প শব্দের মধ্যে অনেক অর্থকে ধারণ করা, অল্প শব্দের মধ্যে অনেক অর্থকে ধারণ করা। কোরআনে ইজাজুল কাসরের অনেক উদাহরণ পাবেন। তো এই হাদিসের মধ্যে ইজাজুল কাসর আছে, এটা হচ্ছে খুব চমৎকার একটা বিষয়, যে একদম ব্যাপকভাবে সকল অর্থ এই প্রসঙ্গে যা আছে সব ধারণ করে। এরকম আরো হাদিস পাওয়া যায়। সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাআসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া মুআয ইবনে জাবাল ইলা ইয়ামান, আমাকে এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন। তো আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, দুই ধরনের মদ সম্পর্কে জিজ্ঞেস করলাম, যেখানে এক ধরনের মদ হয় এটার নাম হচ্ছে বিজর, যেটা জব বা ভুট্টা থেকে তৈরি হয়, আর এক ধরনের মদ হয় এটার নাম হচ্ছে বিতরা, এটা হলো মধু থেকে তৈরি হয়। তো এই দুটোর বিধান কি? মানে ওনার একটা চিন্তা ছিল যে জবের ভুট্টার যেটা বিধান, মধুর থেকে যেটা হয় এটার বিধান কি আলাদা কিনা, হয় না? অনেকের একটা চিন্তা থাকে যে তাহলে আপেল থেকে করলে কি হবে, সবজি থেকে করলে কি হবে, কত রকমের মদ হয়। তো এরকম যদি প্রশ্ন করতে থাকেন এটা একদম অনন্ত পর্যায়ে চলে যাবে। ১ ২ নম্বর হচ্ছে ওই সময় যেগুলো দিয়ে মদ তৈরি করা হচ্ছিল, খেজুর দিয়ে, যব দিয়ে, ভুট্টা দিয়ে, মধু দিয়ে, এখন দেখেন এখনকার যুগে সারা কত রকমের বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওখানেও একটা উত্তর দিলেন, যেটা হচ্ছে ইজাজুল কাসরের উদাহরণ। তিনি কি বলেন যে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাদায়ক বস্তুই হারাম। কুল্লু মুসকির এমন যে বস্তু যেটা মানুষকে নেশাগ্রস্ত করে, মানুষের জ্ঞান বুদ্ধি লোপ করে, এটা যা আছে সবই হারাম, যত মুস্কির হয়। এখন এইটা কিয়ামত পর্যন্ত যত ধরনের নতুন নতুন জিনিস বের হবে, এখন এটার মধ্যে যদি এমনও হয় কেউ বলে যে আমরা এমন ধরনের মদ তৈরি করবো যেটা কোনো ধরনের উদ্ভিজ্জ উপাদান, প্রাণীজ উপাদান থেকে আসবে না, পুরোটাই কৃত্রিম বিভিন্ন কেমিক্যাল দিয়ে ব্যবহার করে আমরা বানাবো, তাতে একই কথাই আসবে, সব কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তো যা তৈরি করা হবে, যা আছে এরকম যা যা মানুষের জ্ঞান বুদ্ধি লোপ ঘটায় হারাম। এমনকি কোনো বিষয় এমন দেখা গেল যে এমনি হয়তো করছে না, বেশি পরিমাণ খেলে ওইটা হারাম হয়, তখন ওটা অল্প হারামের মধ্যে গিয়ে পড়বে। এরকম এটার সাথে অনেকগুলো মশলা সংযুক্ত, ওটাতে আমরা এখন যাচ্ছি না। তো মূল কথা এটা যে এমন কিছু যেটা মুস্কির, যেটা মানুষের জ্ঞান বুদ্ধির লোভ ঘটায়, যেটা মানুষকে নেশাগ্রস্ত করে, তা কি হবে? হারাম হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন উত্তর দিতেন যেটা শাব্দিকভাবে অনেক সংক্ষিপ্ত, কিন্তু এটা অনেক ব্যাপক অর্থ তা বহন করে। আজকে যে আলোচনা করলাম আল্লাহ তাআলা তা বোঝার, এরপর আমাদের তৌফিক দান করেন, ভুল ত্রুটিগুলো মাফ করেন। আল্লাহ তাআলা এটা আমাদের নাজাতের উসিলা বানায় দেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।